আজকে আমরা 3 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, ম্যাট্রিক্স স্পেসে পড়ব। এই সিকোয়েন্স চ্যাপ্টারটা আমরা অলরেডি রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে করে এসেছি। তো সিকোয়েন্স কিরকম হয়, খুব সিম্পল জিনিস, যে সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং ন্যাচারাল নাম্বারের সেটের থেকে রিয়াল নাম্বারের সেটের, তাই না? কেন? কারণ এটা যদি একটা ন্যাচারাল নাম্বারের সেট হয়, ন্যাচারাল নাম্বারের সেটে থাকে হচ্ছে 1 2 3 4, এই এলিমেন্টগুলো ডট ডট করে চলছে, আর সেখান থেকে রিয়াল নাম্বারের উপর হচ্ছে একটা ম্যাপিং, সেটাই হচ্ছে একটা সিকোয়েন্স। একটা সিকোয়েন্সকে লেখা হয় এরকম ভাবে fn। তার ফার্স্ট টার্ম হচ্ছে f1 একের ইমেজ, সেকেন্ড টার্ম হচ্ছে f2 দুইয়ের ইমেজ, থার্ড টার্ম হচ্ছে f3 তিনের ইমেজ, আর এইভাবে চলতে থাকবে সো অন। তাহলে সিকোয়েন্সের কিন্তু লাস্ট অব্দি ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, ঠিক আছে, চলতে থাকছে কাউন্টেবলি ইনফাইনাইট। তো আমরা সিকোয়েন্সকে এইভাবেও লিখি xn আকারে। তো এখানে স্পেসটা যদি আর হয়, কোডোমেনটা যদি আর হয়, তাহলে আমরা তাকে বলি রিয়াল সিকোয়েন্স। যদি কোডোমেনটা আর হয় তাহলে আমরা তাকে বলি সিকোয়েন্সিং আর বা রিয়াল সিকোয়েন্স। যদি কোডোমেনটা আর না হয়, সি হয় কমপ্লেক্স, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সিকোয়েন্স। যদি এবার আর বা সি রিয়াল নাম্বারও হচ্ছে না, কমপ্লেক্স হচ্ছে না, অন্য কোনো স্পেস হচ্ছে, আমরা এখন অনেক স্পেস শিখে এসেছি, তাহলে যেই স্পেসই হবে তখনই আমরা কি বলবো, সেই স্পেসের উপর ওটা সিকোয়েন্স। তাহলে আমরা ফার্স্ট ইয়ারে ন্যাচারাল নাম্বার থেকে রিয়াল নাম্বারের উপর ম্যাপিং করেছি, সেটাই হচ্ছে আমরা সিকোয়েন্স হিসেবে কনসিডার করেছি। কিন্তু এইবার আমরা কি করব, এবার আমরা সিকোয়েন্সটা শুধুমাত্র রিয়ালের উপর কনসিডার না করে আমরা যে কোনো স্পেসের উপর কনসিডার করব, ঠিক আছে? এটা 1 নম্বর, আমরা এইভাবে ডেফিনেশন শিখেছি। 2 নম্বর, একটা সিকোয়েন্সের লিমিট শিখেছি। লিমিট অফ এ সিকোয়েন্স মনে পড়ছে? একটা সিকোয়েন্স যেখানে কনভার্জ করবে সেটাই তার লিমিট। একটা সিকোয়েন্স কনভার্জ করতে পারে, আবার কনভার্জ নাও করতে পারে। যদি কনভার্জ না করে তাকে বলা হয় ডাইভার্জ, তারা ডাইভার্জ করছে। তাহলে একটা সিকোয়েন্সের লিমিট মানে একটা সিকোয়েন্স কোথায় কনভার্জ করছে তার আমরা ডেফিনেশন করেছিলাম। একটা সিকোয়েন্স ডাইভার্জ করছে কিনা কিভাবে জানবো তার পদ্ধতি করেছিলাম। তারপরে দেখবে আমরা ফার্স্ট ইয়ারে রিয়াল অ্যানালিসিসে সাবসিকোয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। সাবসিকোয়েন্স নিয়ে আলোচনা করার পর দেখবে কচি সিকোয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস ছিল রিয়াল অ্যানালিসিসের সিকোয়েন্সের। আমাদের ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রেও একই সিলেবাস, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আমরা তখন রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা স্পেসটাকে নিয়েছিলাম আর, ন্যাচারাল নাম্বার থেকে আর এর ওপর ম্যাপিং। তার মানে f1 সিকোয়েন্সের ফার্স্ট টার্ম রিয়াল নাম্বারে হবে, f2 এই যে একের ইমেজ f1, দুইয়ের ইমেজ f2, তিনের ইমেজ f3, এটা সব আরে আছে। তার মানে রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, ইচ অ্যান্ড এভরি টার্ম অফ দ্য সিকোয়েন্স বিলংস টু আর। কিন্তু এইবার আমরা ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে বিভিন্ন স্পেস নেব, তার ফলে সিকোয়েন্স গুলো কি হবে, শুধুমাত্র আরে বিলং করবে না, তাছাড়া অন্যান্য যে কোনো জায়গাও বিলং করতে পারে, আর বাদ আরও করতে পারে, আর বাদ দিয়ে অন্যান্য জায়গাতেও করতে পারে, ঠিক আছে? তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন আমরা সবাই জানি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা কি নিয়ে আলোচনা করবো এবার? একটা সিকোয়েন্সের লিমিট নিয়ে, লিমিট অফ এ সিকোয়েন্স, ঠিক আছে? আমি একটু রিয়াল অ্যানালিসিসের ডেফিনেশন দিয়ে শুরু করছি, তারপর আমরা ম্যাট্রিক্স স্পেসে চলে আসবো। তাহলে বুঝতে পারবে যে কম্পারিজনটা কি হচ্ছে, মানে ডিফারেন্সটা কি। আমরা রিয়াল অ্যানালিসিসের ডেফিনেশন দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে একটা লিমিটেড ডেফিনেশন কি ছিল আমি বলে দিই। ধরো xn be a real sequence, ঠিক আছে? A real number L is said to be a limit of the sequence xn. একটা রিয়াল নাম্বার L is said to be a limit of the sequence xn if, কারণ মনে আছে xn এর লিমিট L হওয়ার কন্ডিশনটা কি, ডেফিনিশন? এপসাইলন গ্রেটার দেন 0 চুজ করে নিব যাতে করে একটা ন্যাচারাল নাম্বার থাকে। কারেক্ট, ঠিক বলছো। ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0, প্রত্যেকটা এপসাইলনের জন্য এরকম একটা ন্যাচারাল নাম্বার k পেতে হবে, সাচ দ্যাট, বলো, মড
xn minus l less than epsilon for all n greater than or equal to k. Mod of xn minus l less than epsilon for all n greater than equal to k. Correct. Very good. ঠিক বলেছো। মনে পড়ছে ডেফিনেশনটা? এটাকে যদি আমরা ভাঙি, আমরা যদি মডটাকে ভাঙি, তাহলে মডটাকে ভাঙা মানে মাইনাস এপসালন থেকে xn মাইনাস এলটা প্লাস এপসালনের মধ্যে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k, তাই না? এই মডটাকে যদি আমরা ভেঙে দিই, আচ্ছা এবার দেখো মড অফ xn মাইনাস এল, তার মডটা যখন লেস দেন এপসালন, মডটা ভেঙে দেওয়ার ফলে মাইনাস এপসালন থেকে প্লাস এপসালনের মধ্যে xn মাইনাস এল। এবার যদি আমরা এলটাকে যোগ করি বোথ সাইডে, তাহলে এল মাইনাস এপসালন লেস দেন xn লেস দেন এল প্লাস এপসালন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k। তার মানে এবার ডেফিনেশনটাকে একবার বলে দিই আমি, যারা ভুলে গেছো তাদের জন্য, যে কোনো একটা সিকোয়েন্স xn দেওয়া আছে, তার লিমিট এল হবে। কখন হবে? যদি যে কোনো একটা পজিটিভ নাম্বার নিই, যে কোনো একটা পজিটিভ নাম্বার, ধরো আমি এপসালন চুজ করলাম, যে কোনো, যা ইচ্ছে এপসালন নাও, বড় নাও ছোট নাও, যেটা খুশি নাও, যত ছোট ইচ্ছা নাও, কোনো অসুবিধা নেই। তার জন্য এরকম একটা ন্যাচারাল নাম্বার কে পাবো, যাতে করে বলছে সিকোয়েন্সের টার্মগুলো xn গুলো এল মাইনাস এপসালন থেকে এল প্লাস এপসালনের মধ্যে থাকবে। কার জন্য? যেই এন গুলো কে বা তার থেকে বড়, কে এর সঙ্গে সমান বা তার থেকে বড়। তার মানে এটা রিয়াল নাম্বার সিস্টেম। ধরো এটা একটা রিয়াল নাম্বার এল, এল কে কেন্দ্র করে যত ইচ্ছে ছোট বড় যেরকম খুশি এপসালন যদি আমরা নিই, ধরো এরকম একটা এপসালন নিলাম, এটা হলো তাহলে এল মাইনাস এপসালন এন্ড দিস ইজ আওয়ার এল প্লাস এপসালন। এই এল মাইনাস এপসালন আর এল প্লাস এপসালনের মধ্যে xn গুলো, তার মানে সিকোয়েন্সের টার্ম গুলো থাকবে। কটা টার্ম থাকবে? সেই xn গুলো থাকবে যেই xn গুলো কে বা কে এর সঙ্গে সমান বা তার থেকে বড়। ধরো যদি বলি যে কে এর মান 5, তাহলে কোন টার্মগুলো থাকবে? তাহলে x5, x6, x7, x8 এরা থাকবে। যদি কে এর মান 5 না হয়, কে এর মান 6 হয়, তাহলে কারা থাকবে? তাহলে x5 থাকবে না, x6 থেকে শুরু করে বাকিটা থাকবে। তার মানে আমি বলতে চাইছি যে এল মাইনাস এপসালন থেকে এল প্লাস এপসালনের মধ্যে কয়েকটা টার্ম ছাড়া কতগুলো টার্ম? n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু ডট ডট করে k মাইনাস 1, এই টার্মগুলো ছাড়া বাকি সমস্ত টার্মগুলো, বাকি সমস্ত xn গুলো এই নেইবারহুডে থাকবে। কোথায় থাকবে? l মাইনাস এপসালন থেকে l প্লাস এপসালন এই নেইবারহুডে। কারা থাকবে? k মাইনাস 1 সংখ্যক টার্ম ছাড়া, প্রথম k মাইনাস 1 সংখ্যক টার্ম ছাড়া বাকি সমস্ত টার্মগুলো এর মধ্যে থাকবে। তার মানে বলতে চাইছি একটা হিউজ পরিমাণ টার্ম, কিছু ফাইনাইট সংখ্যক টার্ম ছাড়া তার পরবর্তী সমস্ত টার্ম বা ইনফাইনাইটলি মেনি টার্মস সব দেখো এল এর কাছাকাছি থাকবে। কেন এল এর কাছাকাছি থাকবে? কেউ যদি বলে স্যার নেইবারহুডটাকে আরো ছোট করে দিব, তাও এই জিনিসটা প্রযোজ্য। হ্যাঁ, সেখানে হয়তো কেটা চেঞ্জ হয়ে যাবে, হয়তো এই যখন নেইবারহুডটা একটু বড় ছিল তখন হয়তো তার মধ্যে 5 নম্বর টার্ম থেকে শুরু করে সবাই ছিল, এবার হয়তো নেইবারহুডটা ছোট করে দিলাম, সেখানে হয়তো 7 নম্বর বা 8 নম্বর টার্ম থেকে শুরু করে সবাই আছে। কিন্তু এরকম একটা ন্যাচারাল নাম্বার আমরা পাবো যেখান থেকে শুরু করে তার পরবর্তী সমস্ত টার্মগুলো সেই এল কে কেন্দ্র করে এপসাইলন নেইবারহুডে থাকবে। তার মানে এল কে কেন্দ্র করে তোমরা যত ছোটই নেইবারহুড নাও, যত ছোট নাও, আরো ছোট নিতে পারো, যদি মনে হয় আরো ছোট নিতে পারো, যাই হোক ছবিতে বুঝতে একটু অসুবিধা হবে হয়তো। এই নেইবারহুডের মধ্যেও কি হবে? কিছু ফাইনাইট সংখ্যক টার্ম ছাড়া কোন একটা কে পাওয়া যাবে, সেই কে এর মান যা ইচ্ছা হোক, কে এর আগে অবধি, ধরো কে এর মান যদি 15 হয়, তাহলে 14টা টার্ম বাদ দিয়ে বাকি সমস্ত টার্মগুলো সব এই নেইবারহুডের মধ্যে থাকবে। তার মানে বলতে চাইছি যে বেশিরভাগ টার্মগুলো বা ইনফাইনাইটলি মেনি টার্মগুলো এল এর খুব কাছাকাছি থাকবে এবং তার ফলে সিকোয়েন্সটা এল এর দিকে টেন্স করবে, তাই না? আর এল এর দিকে টেন্স করা মানেই সিকোয়েন্সের লিমিট হচ্ছে এল। আর এটাকে আমরা লিখি কিভাবে? আমরা লিখি হচ্ছে লিমিট xn ইকুয়াল টু এল। এটা হচ্ছে রিয়াল অ্যানালিসিসের ডেফিনিশন। কার কোনো সমস্যা আছে রিয়াল অ্যানালিসিসের ডেফিনিশন নিয়ে? দেখো, কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কিছু হয়, আমাকে কোশ্চেন করতে পারো। এটা হচ্ছে রিয়াল অ্যানালিসিসে আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। কেউ যদি ভুলে থাকো তাহলে একবার এগুলো রিমাইন্ড করে নাও। এবার ম্যাট্রিক্স স্পেসের ডেফিনিশনটা কি হবে? লিমিট of a sequence আচ্ছা, এটা হচ্ছে ইন আর। আর এবার যেটা করাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেসে। তাহলে একটা কাজ করি, এবার আমরা রিয়াল নাম্বার সিস্টেম বলে কিছু নেই, আমরা ধরে নিই x, d বি এ ম্যাট্রিক্স স্পেস। ঠিক আছে? and xn
be a sequence in x, xn টা হচ্ছে একটা সিকোয়েন্স x, ঠিক আছে? x হচ্ছে ম্যাট্রিক্স স্পেসটা। আগেরবার কি করেছিলাম? আগেরবার xn be a রিয়েল সিকোয়েন্স, তার মানে সিকোয়েন্স ইন r, আর এবার xn টা হচ্ছে সিকোয়েন্স ইন x। আগেরবার যদি সিকোয়েন্স গুলো রিয়াল হয় তাহলে তার লিমিটটা রিয়াল, আর এবার সিকোয়েন্স গুলো যদি x এ থাকে, এই স্পেসে থাকে, তাহলে তার লিমিট কোথায় থাকবে? ওই স্পেসেই থাকতে হবে, তাই না? তাহলে এ পয়েন্ট স্মল x ধরছি, ক্যাপিটাল x এ, is said to be a limit of the sequence xn। দেখো একই ডেফিনিশন, কোনো চেঞ্জ নেই, আগের ডেফিনিশন না পরের ডেফিনিশনটা দেখো, যেখানে একই জিনিস, এখানে l ছিল, l হচ্ছে রিয়েল নাম্বার, আর এখানে x আছে, x হচ্ছে স্পেসের একটা এলিমেন্ট। ইফ, আচ্ছা কি ছিল ওখানে? ফর ইচ পজিটিভ এপসাইলন, এখানেও একই, ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার ছিল ওখানে, এখানেও একই, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে। আচ্ছা ন্যাচারাল নাম্বারটা কে ধরতে পারো, অন্য কিছু ধরতে পারো, কোনো কোনো বইতে এম থাকে, কোনো কোনো বইতে ক্যাপিটাল লেটারও থাকে। such that, আচ্ছা আগেরবার কি ছিল? আগেরবার ছিল হচ্ছে mod of xn minus l হচ্ছে less than epsilon। এইবার আগেরবার রিয়াল অ্যানালিসিস ছিল, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে মড, মনে আছে? রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে আর ইউ, সেখানে যদি আমি কাউকে বলি যে ডি অফ এক্স কমা ওয়াই, তাহলে তোমরা জানো যে আর ইউ এর ক্ষেত্রে তার ম্যাট্রিকটা হচ্ছে মড অফ এক্স কমা ওয়াই। কিন্তু যে কোনো স্পেসের ক্ষেত্রে কি ম্যাট্রিকটা মড হয়? হয় না। তাহলে কি করব? সাজ দ্যাট, ভালো করে দেখো, ডি অফ xn কমা এক্স, এই যে xn হচ্ছে সিকোয়েন্সটা আর x হচ্ছে তার লিমিট, লেস দ্যান এপসাইলন হতে হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। এটা হচ্ছে ডেফিনিশন। কি বললাম আরেকবার বলে দিই। একই রকম ভাবে x, d একটা ম্যাট্রিক্স স্পেস নিলাম আর xn হচ্ছে একটা সিকোয়েন্স নিলাম, জাস্ট রিয়েলের বদলে স্পেসটা হয়ে গেল x। একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটা স্পেসে থাকতে হবে x স্পেসটাতে, তাকে সিকোয়েন্সের লিমিট কখন বলতে পারবো? যখন ফর ইচ পজিটিভ এপসাইলন, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, এরকম একটা ন্যাচারাল নাম্বার কে পাবো, সাজ দ্যাট ডি অফ xn, x লেস দ্যান এপসাইলন। তো ডি অফ xn, x যদি আমরা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে চলে যাই, তাহলে ডি অফ xn, x টা রিয়েলের ক্ষেত্রে কি হবে? রিয়েলের ক্ষেত্রে আমরা জানি যে ম্যাট্রিকটা কিরকম হয়, তাদের মড হয়ে যায়। তাহলে xn মাইনাস x এর মড, এই যে এল এর জায়গায় আমরা কি করেছিলাম? x ধরেছিলাম, আর কিছু না, সেটা লেস দ্যান এপসাইলন। তাহলে দেখো ডেফিনিশনটা সেম থাকলো কিনা রিয়েলের ক্ষেত্রে। তাহলে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ডেফিনিশনটা কি হবে? এবার আমরা এটা মড বলবো না, আমরা বলবো ডি অফ xn, x লেস দ্যান এপসাইলন। বুঝতে পারলাম? ডি অফ xn, x লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k, তাহলেই xn এর লিমিট হবে l। আচ্ছা এটাকে অন্যভাবেও লেখা যায়, অর ডি অফ xn, x যদি লেস দ্যান এপসাইলন হয়, তাহলে দেখো তো এরকম বলতে পারি, xn গুলো খুব ভালো করে দেখো, ওপেন স্ফিয়ার এস এপসাইলন এক্স, এস আর এক্স আমরা জানি, এস আর এক্স মানে কি? এস আর এক্স মানে এস আর এক্স এ কারা থাকে? সেই সমস্ত পয়েন্টগুলো থাকে যাদের সঙ্গে এক্স এর ম্যাট্রিকের ডিস্টেন্সটা কি হয়? লেস দ্যান এপসাইলন, লেস দ্যান আর হয়। তাহলে আমি যদি কাউকে বলি যে এক্সএন হচ্ছে এস আর এক্স এ আছে, এক্সএন এস আর এক্স এ থাকলে কি হবে? এক্সএন এর সঙ্গে এক্স এর যে ম্যাট্রিকটা সেটা লেস দ্যান আর হবে। আর এবার যদি এস আর এক্স না বলে আমি বলি এস এপসাইলন এক্স, এক্সএন গুলো এস এপসাইলন এক্স এ আছে, তার মানে কি এক্সএন এর সঙ্গে এক্স এর ডিসটেন্সটা কি হবে? লেস দ্যান এপসাইলন। আচ্ছা কার জন্য আছে? ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। দেখো বোঝাতে পারলাম? তাহলে এইভাবে অনেকে বলে যে এক্সএন গুলো এক্স কে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের ওপেন স্ফিয়ারে থাকবে যে কোনো এপসাইলনের জন্য। আর আমরা এটাকে ডিনোট করি কি করে? উই ডিনোট ইট অ্যাজ লিমিট xn ইকুয়াল টু x। অনেকে এখানে n টেন্স টু ইনফিনিটি দেয়, না দিলেও কোনো অসুবিধা নেই, বা অনেকে সিম্পল এইভাবে বলে xn x এ টেন্স করছে যখন n টেন্স টু ইনফিনিটি। বুঝাতে পারলাম? ক্লিয়ার? A sequence
ইন স্পেস x, ঠিক আছে, is said to be কনভার্জেন্ট। কোন একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট কখন বলা হবে? যদি the sequence has a limit, সিকোয়েন্সের যদি লিমিট থাকে, কোথায়? ইন এক্স স্পেসে যদি তার লিমিট থাকে তাহলে তাকে বলা হবে কনভার্জেন্ট। এ সিকোয়েন্স ইন এক্স, ঠিক আছে, এ সিকোয়েন্স ইন এক্স হুইচ ইজ নট কনভার্জেন্ট, যেটা কনভার্জেন্ট না, তাকে কি বলা হয়? কে বলতে পারে? কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হয় তাহলে আমরা তাকে কি বলি? সেই সিকোয়েন্সটাকে বলি আমরা ডাইভার্জেন্ট। কারেক্ট। তাহলে সিকোয়েন্স দু ধরনের হয়, হয় কনভার্জেন্ট, আর যেটা কনভার্জেন্ট হয় না সেটা ডাইভার্জেন্ট হয়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে ম্যাট্রিক্স স্পেসের ডেফিনিশনটা দেখো আর রিয়েল অ্যানালিসিসের ডেফিনিশনটা দেখো, ডিফারেন্সটা বুঝতে পেরেছো? এটা ম্যাট্রিক্স স্পেসের, আর রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে কি হয়ে যায়? ডি অফ এক্সএন কমা এক্সটা আলটিমেটলি মড অফ এক্সএন মাইনাস এক্স হয়ে যায়। যদি আমি বলি রিয়েলের জায়গায় কমপ্লেক্স অ্যানালিসিস, তাহলে সেই অনুসারে তার ম্যাট্রিক যেরকম স্পেসে যেরকম ম্যাট্রিক থাকবে। যদি আমি বলি R2 তে সিকোয়েন্স ডিফাইন করো, তাহলে R2 এর ক্ষেত্রে আমরা জানি ম্যাট্রিক কিরকম হয়, 3 রকমের ম্যাট্রিক হয়। Rn এর ক্ষেত্রে, যে কোনো স্পেসের ক্ষেত্রে আমরা এইভাবেই ডেফিনেশনটা লিখব। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো কাউকে বললাম কোন একটা সিকোয়েন্স নিলাম, সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তাহলে তার লিমিট কটা থাকতে পারে? একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিট কটা থাকতে পারে? একটাই থাকবে। একটাই। তাহলে ইন এ ম্যাট্রিক স্পেস এভরি, প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স, ইন এ ম্যাট্রিক স্পেস এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট। ঠিক আছে, আগে সবাই বুঝে নাও, পরে নয় টুকবে। আর একটু ক্যালকুলেশন করে নাও নিজেরা, খাতাতে রাফ ক্যালকুলেশন করে নাও, আমি যেটা করাচ্ছি সেটা একটু ক্যালকুলেশন করতে পারো, আর ওয়ার্ড বাই ওয়ার্ড পরে টুকে নিও। ইন এ ম্যাট্রিক স্পেস এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট। এটা আমরা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রেও করেছি, ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে বলছে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার লিমিট সবসময় ইউনিক হয়। বুঝতে পারা গেছে? আচ্ছা, প্রুফ। ধরে নি এক্স কমা ডি একটা ম্যাট্রিক স্পেস, ধরলাম এক্স কমা ডি একটা ম্যাট্রিক স্পেস, আর এক্স এন বি এ সিকোয়েন্স ইন এক্স। কোথাও কিন্তু আবার আর বলবো না, আর বললেই ভুল, কারণ আমরা রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি না। যদি স্পেসটা আর হয় সেটা একটা তার সাব ক্যাটাগরি, কিন্তু এক্স এনটা সবসময় একটা সিকোয়েন্স ইন এক্স। আচ্ছা জানো, যখন আমরা কোনো জিনিসকে ইউনিক দেখাতে চাই তখন আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করি। কে বলতে পারে আমরা কিরকম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি? আমরা দেখাতে চাইছি এক্স এন এর একটাই লিমিট, তাহলে আমরা এই সমস্ত দুটো ধরে নেব, দুটো ধরে নেব। ভেরি গুড, দুটোকে সেম ধরে নিব, সেম দুটো ধরে নিব। ইফ পসিবল, যদি সম্ভব হয় আমরা ধরে নিব লেট, ভেরি গুড, ঠিক বলেছো, দ্য সিকোয়েন্স এক্স এন, যদি সম্ভব হয় আমরা ধরে নিই দ্য সিকোয়েন্স এক্স এন কনভার্জেস টু টু, ঠিক আছে, ডিফারেন্ট লিমিটস, দুটো ডিফারেন্ট আলাদা আলাদা। ধরলাম একটা এক্স আর একটা ধরলাম ওয়াই ইন ক্যাপিটাল এক্স, লিমিটগুলোও কিন্তু ক্যাপিটাল এক্স এ থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার কি করলাম? আমরা জাস্ট একবার ধরলাম যে এক্স এন সিকোয়েন্সটা কনভার্জ করছে এক্স এ, আরেকবার ধরলাম এক্স এন সিকোয়েন্সটা কনভার্জ করছে ওয়াই তে। যেহেতু এক্স এন সিকোয়েন্সটা এক্স এ কনভার্জ করছে, তাহলে ডেফিনিশন অনুসারে এই যে ডেফিনিশন, এক্স এন সিকোয়েন্স যদি এক্স এ কনভার্জ করে তাহলে ডেফিনিশন কি আমরা একটু আগে লিখে ফেলেছি। তাহলে ফর ইচ পজিটিভ এপসাইলন, তাই না, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখানে একটা কাজ করি, এ না করে আমরা একসাথে দুটো করে দিই। কেন বলতো? একবার হচ্ছে সিকোয়েন্সটা এক্স এ কনভার্জ করছে, একবার সিকোয়েন্সটা ওয়াই তে কনভার্জ করছে। তাহলে একবারই ডেফিনেশনটা লিখে ফেলি, দুটো খাটনি কমে যাবে। একবার ধরছি কে ওয়ান
আরেকবার ধরছি k2, তাহলে দুটো ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট আচ্ছা যখন xn x এ কনভার্জ করবে তখন d অফ xn, x লেস দ্যান এপসাইলন। আচ্ছা লেস দ্যান এপসাইলন যদি হয়, যে কোনো এপসাইলনের জন্য ট্রু, তো আমরা ক্যালকুলেশন মেলানোর জন্য না এপসাইলন না ধরে এপসাইলন বাই 2 ধরবো। দেখো ডেফিনেশনটা কি বলেছি, ফর ইচ পজিটিভ এপসাইলন, যে কোনো এপসাইলনের জন্য ট্রু, তাহলে এপসাইলনের জায়গায় যদি আমরা এপসাইলন বাই 2 ধরি তাও সেটা পজিটিভই থাকছে, তার ক্ষেত্রে এটা ট্রু, কোনো অসুবিধা নাই। ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 এন্ড xn আবার কোথায় কনভার্জ করছে, xn আবার y তেও কনভার্জ করছে, তাহলে d অফ xn, y লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। এবার দুটো ন্যাচারাল নাম্বার পাচ্ছি, একটা k1 একটা k2। এটা কি তোমরা জানো যে যখন দুটো ন্যাচারাল নাম্বার পাই তখন একটা পদ্ধতি আছে? ম্যাক্সিমাম ধরে নিব। কারেক্ট, k1 আর k2 এর মধ্যে ম্যাক্সিমাম ধরে নিব, সেটা হচ্ছে k। তাহলে যদি k1 এর জন্য হোল্ড করে, মানে k1 এর জন্য হোল্ড করা মানে বলতে চাইছি ধরো কোনো একটা সিকোয়েন্স 5 নম্বর টার্ম থেকে শুরু করে সবাই হচ্ছে নেইবারহুডের মধ্যে আছে, x এর কাছাকাছি আছে, তাহলে 5 নম্বর টার্ম থেকে শুরু করে যদি সবাই x এর কাছাকাছি থাকে, তাহলে 6 নম্বর টার্ম থেকে শুরু করে সবাই তারাও x এর কাছাকাছি থাকবে, 7 নম্বর টার্ম থেকে শুরু করে সবাই তারাও x এর কাছাকাছি থাকবে, ঠিক আছে, 8 নম্বর টার্ম থেকে শুরু করে সবাই তারাও x এর কাছাকাছি থাকবে, তার মানে পরের টার্মগুলো সবাই x এর কাছাকাছি থাকবে। তাহলে আমরা এখানে কি করলাম, কোন একটা টার্ম যদি 5 নম্বর বা 6 নম্বর টার্ম থেকে যদি শুরু হয়ে এক্সএন গুলো থাকে, তার পরবর্তী সমস্ত টার্মের জন্য এক্সএন গুলো থাকবে। তার মানে k1 এর জন্য যদি এই রিলেশনটা ট্রু হয় তাহলে তার বড় টার্মের জন্য ট্রু হবে। তার মানে k1 আর k2 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে k, তাহলে আমরা বলতে পারি d অফ xn, x সেটা k এর জন্য ট্রু হবে, এবং d অফ xn, y সেটা k2 এর জন্য যখন ট্রু তখন k এর জন্য ট্রু হবে। তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি, এই দুটো রিলেশনই হচ্ছে k এর জন্য ট্রু। এইবার d অফ x, y, আচ্ছা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হলে d অফ x, xn প্লাস d অফ xn, y লেখা যাবে। দেখো ঠিক আছে, আচ্ছা এই যে মাঝখানে জাস্ট z এর জায়গায় xn বসালাম, ব্যাপারটা একই। এবার d অফ x, xn কি দেওয়া আছে, d অফ x, xn হচ্ছে লেস দ্যান এপসাইলন বাই 2। আচ্ছা d অফ xn, y, আচ্ছা d অফ x, xn আর xn, x কিন্তু একই, সিমেট্রি। আর d অফ xn, y সেটাও লেস দ্যান এপসাইলন বাই 2, এই যে দেওয়া আছে। আচ্ছা এটা কাদের জন্য লেস দ্যান এপসাইলন বাই 2, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k, যোগফল হচ্ছে এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তার মানে আমি বলতে চাইছি d অফ x, y ভালো করে দেখো, লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তাহলে এখানে n আর দেওয়ার দরকার আছে, কারণ এখানে কোনো n নেই, তো তাহলে এখানে যেহেতু কোনো n নেই তাহলে এখানে আর n দেওয়ার দরকারই নেই, ইউজলেস, কারণ nই তো নেই। তার মানে d অফ x, এপসাইলন লেস দ্যান d অফ x, y লেস দ্যান এপসাইলন, কার জন্য, যত এপসাইলন আছে সবার জন্য। কে বলতে পারে যত এপসাইলন আছে, ভালো করে দেখো, যত ইচ্ছে নাও, d অফ x, y তার থেকেও ছোট, এপসাইলন যত ক্ষুদ্রই নাও d অফ x, y তার থেকেও ছোট হবে, তাহলে d অফ x, y কত হবে কে বলতে পারে? 0 স্যার। 0 হবে, কারণ যদি 0 না হয় কোনো একটা পজিটিভ সংখ্যা হয়, ধরো d অফ x, y 0 হলো না, কোন একটা পজিটিভ সংখ্যা হলো, খুব ক্ষুদ্র হলো, 0 পয়েন্ট ধরো 0.301, এবার ধরো আমি এপসাইলনটাকে তার থেকেও ছোট ধরলাম 0.401, তাহলে d অফ x, y কি লেস দ্যান এপসাইলন হচ্ছে? হচ্ছে না তো, d অফ x, y তো এপসাইলন থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে d অফ x, y সব সময় লেস দ্যান এপসাইলন, যে কোনো এপসাইলনের জন্য। তার মানে শুধুমাত্র একটা কেসেই এটা সম্ভব, যদি d অফ x, y 0 হয়ে যায়, আর d অফ x, y যদি 0 হয়ে যায় তাহলে x আর y সমান হয়ে যাবে, ম্যাট্রিকের ডেফিনিশন। কিন্তু আমরা কি ধরেছিলাম, x আর y ডিফারেন্ট, তার মানে কি আলটিমেটলি একটা কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা কেন পাচ্ছি, আমাদের ধরা ভুল। তাহলে আমাদের কি ধরবো আমরা, যে xnটা তাহলে আর দুটো সিকোয়েন্স, দুটো আলাদা আলাদা লিমিটে কনভার্জ করতে পারে না, অতএব xn কনভার্জেস টু কোথায় কনভার্জ করছে, টু এ ইউনিক লিমিট, একটাই লিমিটে কনভার্জ করে, ঠিক আছে। xn আর আলাদা আলাদা জায়গায় কনভার্জ করতে পারে না, সেম একই জায়গাতে কনভার্জ করবে।
তার মানে সিকোয়েন্স যদি কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে তার লিমিট সবসময় ইউনিক হয়। এটা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে ট্রু ছিল, ইভেন ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রেও ট্রু। একটা জিনিস বলে দিই, যদি কোনো একটা সিকোয়েন্স ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যদি কোনো একটা প্রপার্টি হোল্ড করে, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে হোল্ড করা মানে যত ম্যাট্রিক্স স্পেস আছে সবার ক্ষেত্রে হোল্ড করবে, তার ফলে রিয়েল নাম্বারের ক্ষেত্রেও সেটা কিন্তু হোল্ড করবে। তাহলে ম্যাট্রিক্স স্পেসটা কিন্তু একটা লার্জার প্রপার্টি, তাই না? যদি আমরা বলি যে একটা ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে কোনো একটা সিকোয়েন্স একটা প্রপার্টি হোল্ড করছে, তাহলে এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস ডিম্যাট্রিকের রেসপেক্টে। এখানে যদি কোনো একটা প্রপার্টি হোল্ড করে তাহলে এক্স এর মান আর ধরলে সেখানে হোল্ড করবে, এক্স এর মান সি ধরলে সেখানে হোল্ড করবে, এক্স এর মান সি অফ এ বি সেখানে হোল্ড করবে, এক্স এর মান এল পি সেখানে হোল্ড করবে, এক্স এর মান এল ইনফিনিটি। মনে আছে আমরা কত স্পেস করেছিলাম? এক্স এর মান আর এন, যত স্পেস আমরা করেছি সবার ক্ষেত্রেই কিন্তু এই প্রপার্টিটা হোল্ড করবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট। এইবার কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড কিনা আমরা কি করে বুঝবো? বাউন্ডেড সিকোয়েন্স ইন আর, কে বলতে পারে কোন একটা সিকোয়েন্স বাউন্ডেড কিনা রিয়েল নাম্বারে? ধরো একটা সিকোয়েন্স xn ইন আর, ঠিক আছে, is said to be bounded। একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড বলবো ইফ, কখন? কে বলতে পারে? যদি তার আপার বাউন্ড আর বাউন্ডেড অ্যাবভ লোয়ার বাউন্ড, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকে, তার মানে সিকোয়েন্সটা যদি বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো হয়, তাহলে বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো হওয়ার উপায়, যদি সিকোয়েন্সটা এরকম থাকে স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে থাকছে, তাহলে এটা লোয়ার বাউন্ড, এটা আপার বাউন্ড। বা আরেকটা পদ্ধতি আছে জানো, অনেক সময় কি করি আমরা, একটাই বাউন্ডারি বের করা মানে ইউজ করি, তার বদলে আমরা একটা কাজ করি। কি কাজ করি? আমরা দুটো বাউন্ডারি না করে, লোয়ার আর আপার দুটো স্মল এম আর ক্যাপিটাল এম না করে, আমরা ধরে নিই যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার সাচ দ্যাট আমরা মড ইউজ করি। মনে পড়ছে? মড অফ এক্সএন লেস দ্যান ইকুয়াল টু এম। মড ইউজ করার ফলে লাভ কি? যদি আমরা মড ইউজ করি তাহলে এক্সএন গুলো মাইনাস এম থেকে প্লাস এম এর মধ্যে, তার মানে এটা তার লোয়ার বাউন্ড, এটা তার আপার বাউন্ড। আচ্ছা, কোন এন গুলো? এটা হচ্ছে মেন, এটা অনেকেই বলে না। ফর অল এন, প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে কি হতে হবে? মাইনাস এম থেকে এম এর মধ্যে থাকতে হবে। তার মানে প্রত্যেকটা টার্মের মডকে লেস দ্যান ইকুয়াল টু এম হতে হবে। প্রত্যেকটা কি করে বোঝাবো? ফর অল এন, x1 x2 x3 x4 x5 সব টার্ম, প্রত্যেকটা টার্মের মডকে লেস দ্যান ইকুয়াল টু এম হতে হবে। ক্লিয়ার? যদি এরকম হয় তাহলে সিকোয়েন্সটাকে বলি বাউন্ডেড। এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে বাউন্ডেড। আর যদি ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে হয়, এবার নরমালি ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যদি বলি বাউন্ডেড, এটা রিয়েল নাম্বার। আর ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে বাউন্ডেড সিকোয়েন্স কি হবে? In a matrix space, x, d, ঠিক আছে? In a matrix space x, d, a sequence is said to be, একটা সিকোয়েন্সকে, আচ্ছা, is said to be bounded। কোন একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড বলতে পারবো if the range of the sequence forms a bounded set। the সিকোয়েন্সের রেঞ্জ যদি একটা বাউন্ডেড সেট তৈরি করে, তার রেঞ্জটা আনবাউন্ডেড হতে পারে না। একটা সিকোয়েন্সের রেঞ্জ যদি বাউন্ডেড সেট তৈরি করে। তো এবার যেটা কোশ্চিন আমার সেটা হচ্ছে যে বাউন্ডেড সেট কাকে বলে? ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে বাউন্ডেড কাকে বলে? রিয়েল নাম্বারের ক্ষেত্রে বাউন্ডেড কাকে বলে? যার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড আছে। ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে বাউন্ডেড, ধরো একটা বাউন্ডেড সেট কাকে বলে? ধরো এরকম একটা ম্যাট্রিক্স স্পেস নিলাম, লেট x, d বি এ ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে? আচ্ছা,
অ্যান্ড এ হচ্ছে এক্স এর একটা সাবসেট, A is said to be a bounded set. কোন একটা সেটকে বাউন্ডেড বলবো কখন? ইফ কে বলতে পারে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার ক্যাপিটাল এম such that, বলো কোন একটা সেটকে বাউন্ডেড সেট কখন বলতে পারবো ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে? A less than or is equal to M. কে লেস দ্যান ইকুয়াল টু M. সেটটা না এ লেস দ্যান ইকুয়ালস টু এম হয় নাকি কোনদিন? কোন একটা সেট, এটা সেট আর এটা হচ্ছে নাম্বার, তো একটা সেট একটা নাম্বারের থেকে ছোট বা বড় কি করে বুঝবো? তো এটা সেট, সেটটা তো রিয়েল নাম্বারের সেট না, সেটটা যে কোনো সেটের স্পেসেরই সেট হতে পারে। ধরো একটা সিকোয়েন্সের সেট, তাহলে কি করে বুঝবো এটা রিয়েল নাম্বারের থেকে ছোট? না, যদি সাজ দ্যাট সেটের ডায়ামিটার করেছি লেস দ্যান ইকুয়াল টু এম হয়, যদি সেটের ডায়ামিটার লেস দ্যান ইকুয়াল টু এম হয় তাহলে আমরা বলতে পারবো সেটটা বাউন্ডেড। কোন একটা সেট কখন বাউন্ডেড? যদি তার ডায়ামিটারটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এম হয়। ব্যাপারটা বোঝো? বেশিরভাগ সেটই কিন্তু মানে দেখবে যে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে বাউন্ডেড হয় না, আনবাউন্ডেড হয় বেশিরভাগ। এবং আমি মনে হয় করিয়েছিলাম বাউন্ডেড ম্যাট্রিক কাকে বলে, মনে আছে? বাউন্ডেড ম্যাট্রিক, কোন একটা ম্যাট্রিক বাউন্ডেড হবে যদি ডি অফ এরকম এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। এটা হচ্ছে বাউন্ডেড ম্যাট্রিক, ডি হচ্ছে বাউন্ডেড। তো দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ম্যাট্রিক গুলো আনবাউন্ডেড ছিল, কিছু কিছু খালি বাউন্ডেড ম্যাট্রিক ছিল। কি কি বাউন্ডেড ম্যাট্রিক ছিল মনে আছে? discrete matrix space, আরেক ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, তারপর আরেকটা ছিল ওই মনে আছে ডি স্টার এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই বাই 1 প্লাস ডি অফ এক্স ওয়াই, কারণ ডি অফ এক্স ওয়াই, হ্যাঁ। আর আরেকটা ছিল আর স্যার minimum of 1 comma d of x. ডি অফ এক্স ওয়াই। ভেরি গুড, ঠিক বলছো। এরকম এই কয়েকটা আমি করিয়েছিলাম। যাই হোক, তাহলে এটা হচ্ছে বাউন্ডেড ম্যাট্রিক, ম্যাট্রিকটা বাউন্ডেড। এবার সেটটা কখন বাউন্ডেড? একটা ম্যাট্রিক বাউন্ডেড হলো ডিফারেন্ট জিনিস। এবার একটা ম্যাট্রিক স্পেসের একটা সাবসেট, এ হচ্ছে একটা ম্যাট্রিক স্পেসের সাবসেট, সেটা কখন বাউন্ডেড? যদি তার ডায়ামিটারটা বাউন্ডেড হয়। আর ডায়ামিটার বাউন্ডেড মানে ডায়ামিটারটা ইনফাইনাইট বাড়তে পারে না, ডায়ামিটারটা ফাইনাইট। ডায়ামিটারটা কি হয়? ডায়ামিটার কিন্তু সবসময় দেখবে লেস দ্যান ইকুয়াল টু 0 হয়। ডায়ামিটার কোনো নেগেটিভ হতে পারে না, তাহলে ডায়ামিটার লোয়ার বাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সেটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে লোয়ার বাউন্ড 0, তাহলে এই জন্য লোয়ার বাউন্ডটা আলাদাভাবে লেখে না। যদি লিখতে পারো ভালো কথা, কোনো অসুবিধা নেই, না লিখলেও কোনো ক্ষতি নেই। তার আপার বাউন্ড আছে কিনা, তার মানে ডায়ামিটারটা লেস দ্যান ইকুয়াল টু এম হচ্ছে কিনা। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ক্লিয়ার? যদি এরকম হয় ডায়ামিটার লেস দ্যান ইকুয়াল টু এম, তাহলে আমরা বলতে পারবো যে সেটটা হচ্ছে বাউন্ডেড। তাহলে এবার একটা সিকোয়েন্সকে কখন বাউন্ডেড বলবো? যদি তার রেঞ্জ, সিকোয়েন্সের রেঞ্জটা যদি বাউন্ডেড হয়। রেঞ্জ মানে কি? একটা সেট তো, তাহলে সিকোয়েন্সের রেঞ্জ সেটটা যদি বাউন্ডেড হয়, তার মানে রেঞ্জ সেটের ডায়ামিটার যদি বাউন্ডেড হয়, তাহলে কোনো একটা সিকোয়েন্সকে বাউন্ডেড আমরা তখনই বলবো যদি সিকোয়েন্সের রেঞ্জ সেটের ডায়ামিটার বাউন্ডেড হয়। ঠিক আছে? দেখো আমরা এবার দু একটা প্রপার্টি করাবো। এই প্রপার্টিটা এর আগেও করেছি রিয়ালের ক্ষেত্রে, যে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা বাউন্ডেড হবেই। তো সেটা আমরা এবার ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে প্রমাণ করব যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। ঠিক আছে? আমরা একটা থিওরেম করব। ইন এ ম্যাট্রিক্স স্পেস every convergent sequence is bounded. In a matrix space, every convergent sequence is bounded. কোন একটা ম্যাট্রিক্স স্পেসে যে কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তো সেটা বাউন্ডেড হবে। তাহলে একটা কাজ করি, ধরে নিই লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস and xn
be a convergent sequence in x, তাহলে x, d হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস এবং xn হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স in x such that আরো আমরা ধরে নিই হচ্ছে যে xn টা x এ কনভার্জ করছে, ঠিক আছে? তাহলে দেখাতে হবে xn এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড। একটা কাজ করি, যেহেতু xn সিকোয়েন্সটা x এ কনভার্জ করছে তাহলে ডেফিনিশন অনুসারে কি হবে, যে কোনো যদি আমরা একটা এপসাইলন চুজ করি, একটা এপসাইলন চুজ করছি, আচ্ছা এপসাইলনটাকে না 1 ধরছি ক্যালকুলেশনের সুবিধার্থে, আর কিছু যদি এপসাইলনটাকে 1 না ধরো অন্য কিছু ধরো তাও খুব একটা কোনো মানে প্রবলেম হবে না, যেটা ইচ্ছা ধরতে পারো। যাই হোক আমি একটা 1 ধরে নিচ্ছি ফর দ্য সিম্পলিফিকেশন অফ দ্য ম্যাথমেটিক্স। দেন there exist a natural number k such that ডেফিনেশন কি, xn x এ কনভার্জ করছে মানে d অফ, ভুল করেও কিন্তু মড লিখবে না, এবার কিন্তু ম্যাট্রিক্স স্পেস, d অফ xn, x, ঠিক আছে, লেস দ্যান এপসাইলন, এপসাইলনটাকে আমরা 1 ধরে নিয়েছি ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। ভালো করে বোঝো কি করলাম, d of xn, x less than 1 for all n greater than equal to k। তার মানে n যখন k থেকে শুরু করে, ঠিক আছে, n এর মান যখন k বা তার পরের যখন টার্ম তখন xn, x টা হচ্ছে less than 1, d of xn, x less than 1। কিন্তু যখন n এর মান হচ্ছে 1 বা 2 বা ডট ডট করে k minus 1 তখন কিন্তু d of xn, x কত আমরা জানি না। আমার কথাটা বুঝতে পারা গেছে? d of xn, x, ঠিক আছে, সেটা হচ্ছে লেস দ্যান 1 কখন, যখন n এর মান k থেকে শুরু হচ্ছে। তাহলে k থেকে শুরু হচ্ছে মানে k এর আগের টার্মগুলোর জন্য কি হবে আমরা জানি না। তাহলে k এর আগে কটা টার্ম আছে, যখন 1 নম্বর টার্ম, যখন k এর মান 1 বা n এর মান যখন 1 তখন d of x1, x, n এর মান যখন 2 তখন d of x2, x, n এর মান যখন 3 d of x3, x, এইভাবে চলতে চলতে n এর মান যখন k minus 1 d of x k minus 1 into x, k minus 1, x। তারপরে এর পরে যত টার্ম আছে সবাই কিন্তু লেস দ্যান 1, তারপর আর চিন্তা নেই। এর পরের টার্ম মানে এর পরে হচ্ছে d of n এর মান যখন k x k, x, n এর মান যখন k plus 1 d of x k plus 1, x। এবার সব টার্মগুলো কি হবে, তাহলে এর আগে অবধি, ঠিক আছে, এই টার্মগুলো লেস দ্যান 1 কিনা বলতে পারছি না, তার পরের গুলো লেস দ্যান 1। তো দেখো খুব সিম্পল ব্যাপার যে এখানে কটা টার্ম আছে, এই যে এই টার্মগুলো কটা আছে, যেখানে জানি না ওরা লেস দ্যান 1 কিনা, কটা টার্ম আছে, কটা টার্ম আছে যেটা আমরা জানি না কি হচ্ছে, বলো। যখন n এর মান k বা তার থেকে বড় তখন আমরা জানি d of xn, x less than 1। তাহলে কতগুলো টার্মের জন্য আমরা জানি না যে d of xn, x টা কত হবে, কতগুলো টার্ম, এখানে কটা টার্ম আছে এটা গুণ তো, স্যার k minus 1 k minus 1, তার মানে আমি বলতে চাইছি ফাইনাইট সংখ্যক টার্ম তো। k minus 1 মানে k এর মান যদি 100 হয় তাহলে 99, k এর মান 1000 হলে 999, ফাইনাইট সংখ্যক কিনা, k এর মান 10 হলে 9টা। তাহলে ফাইনাইট সংখ্যক টার্ম হচ্ছে কোথায় আছে আমি জানি না। তাহলে যখনই কোনো ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে তখন আমরা এরকম ভাবে লিখবো, লেট আর একটা নাম্বার, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ 1, d of xn, x, d of x2, x, এইভাবে চলতে চলতে d of x k minus 1, x। ভালো করে দেখো কি করলাম, তাহলে ফাইনাইট সংখ্যক টার্ম d of xn, x, d of x2, x, d of ডট ডট করে xk minus 1, x, আর তার সাথে 1, এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে ধরলাম r। এবার কেন এদের মধ্যে ম্যাক্সিমাম ধরতে পারি, দেখো এখানে কটা টার্ম আছে, k minus 1 সংখ্যক টার্ম, আর তার সঙ্গে আরেকটা 1 নিচ্ছি, তাহলে টোটাল টার্ম হচ্ছে k সংখ্যক, ফাইনাইট সংখ্যক টার্ম। তো যে কোনো ফাইনাইট সংখ্যক টার্মের মধ্যে ম্যাক্সিমাম কত সেটা আমরা ইজিলি বেছে নিতে পারি। তার মানে r হচ্ছে কি 1 এর থেকেও বড় বা সমান, d of xn, x এর থেকেও বড় বা সমান, d of x2, x এর থেকেও বড় বা সমান, সিমিলারলি d of xk minus 1, x এর থেকেও বড় বা সমান। তাহলে d of xn, x লেস দ্যান 1, 1 এর থেকে কে বড়, আর বড় বা সমান,
তার মানে n এর মান যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, n এর মান যখন k থেকে শুরু হচ্ছে তখন d অফ xn, x গুলো লেস দ্যান 1, আর 1 এর থেকে আবার r বড় বা সমান। তার মানে আমরা বলতে পারি d অফ xn, x লেস দ্যান ইকুয়াল টু r। কেন বলতে পারি? কারণ এই যে এখান থেকে লেস দ্যান আর বলতে পারি। কেন লেস দ্যান আর বলতে পারি? কারণ d অফ xn, x লেস দ্যান 1, আবার 1টা হচ্ছে r এর সঙ্গে সমান বা তার থেকে বড়, আরটা কি একের থেকে সমান বা বড়। আর বাকিগুলোর ক্ষেত্রে যখন n এর মান k এর থেকে বড় বা সমান তখন হচ্ছে এটা হয়। আর বাকিগুলোর ক্ষেত্রে d অফ xn, x সেটাও দেখো লেস দ্যান ইকুয়াল টু r হতে পারে, কারণ rটা হচ্ছে এর থেকে বড় বা সমান। d অফ x2, x লেস দ্যান ইকুয়াল টু r, d অফ x, x লেস দ্যান ইকুয়াল টু r, d অফ xk - 1, x। তাহলে ওভারঅল আমরা বলতে পারি d অফ xn, x লেস দ্যান ইকুয়াল টু r হবে কার জন্য? এবার আর শুধুমাত্র k তম টার্ম থেকে শুরু করে না, এবার সবার জন্য, সবার d of xn, x less than equal to r কার জন্য? for all n belongs to natural number। বাস, নাও কে বলতে পারে d of xn, xm কত হবে, যেখানে n আর m দুটো ন্যাচারাল নাম্বার। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি d of xn, x প্লাস d of x, xm। আচ্ছা, এবার আমরা জেনে গেছি, এটাকে আমি বক্স করে দিই। কি জেনে গেছি আমরা? যে d of xn, x সবসময় লেস দ্যান ইকুয়াল টু r হবে, n এর মান যাই হোক। তাহলে n এর মান যদি m ও ধরি তাও d of xm, x লেস দ্যান ইকুয়াল টু r। তার মানে ওভারঅল এটা বলতে পারি আমরা যে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু r, আর এটাও লেস দ্যান ইকুয়াল টু r, এটাও লেস দ্যান ইকুয়াল টু r, এটাও লেস দ্যান ইকুয়াল টু r, কারণ ফর অল n, যে কোনো n এর জন্য এটা ট্রু। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 2r, d of xn, xm এটা হচ্ছে 2r হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে d of xn, xm এটা যদি 2r হয় কার জন্য? ফর অল mn, যে কোনো mn এর জন্য। তাহলে ভালো করে দেখো, একটা সেটের ডায়ামিটার কাকে বলে? কোন একটা সেট a, তার ডায়ামিটার হচ্ছে ডেল্টা a, সেটা কি? সুপ্রিমাম অফ d of x, y, যেখানে x আর y a তে আছে, তাই না? সুপ্রিমাম অফ d of x, y, যেখানে x আর y a তে আছে, সেটাই তো ডায়ামিটার। তাহলে এইবার কারোর ডায়ামিটার যদি লেস দ্যান ইকুয়াল টু m হয়ে যায়, এই যে ডেফিনেশন বলেছিলাম, কোন একটা সেট বাউন্ডেড কখন? যদি তার ডায়ামিটার লেস দ্যান ইকুয়াল টু m হয়ে যায়। তাহলে ডায়ামিটার লেস দ্যান ইকুয়াল টু m হয়ে যাওয়া মানে সুপ্রিমাম অফ d of x, y, যেখানে x আর y a তে থাকবে, সেটা লেস দ্যান ইকুয়াল টু m। এবার কারোর যদি সুপ্রিমামটা লেস দ্যান ইকুয়াল টু m হয়, তার মানে d of x, y গুলো লেস দ্যান ইকুয়াল টু m হবে, তাই না? তো সিমিলারলি সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে? সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো, যে কোনো xm আর xn এর জন্য, তাহলে সিকোয়েন্সের টার্ম কিন্তু xy না, সিকোয়েন্সের টার্ম মানে xn আর xm, n এর টার্ম m এর টার্ম, এইভাবে তো সিকোয়েন্সের ফার্স্ট টার্ম x1, সেকেন্ড টার্ম x2, থার্ড টার্ম x3। তাহলে xy না ইউজ করে আমরা এখানে xn আর xm ইউজ করছি। তাহলে d of xn, xm লেস দ্যান ইকুয়াল টু একটা m হচ্ছে, m মানে 2r। দেখো তো একটা m হচ্ছে, m হচ্ছে 2r। আচ্ছা, আর কি পজিটিভ? কি করে বুঝতে পারি আর পজিটিভ? আর হচ্ছে এই সংখ্যাগুলো আর একের মধ্যে ম্যাক্সিমাম। তাহলে যদি সব থেকে বড় 1 হয় তাহলে আর হয়ে যাবে 1, আর যদি একের থেকেও বড় হয় কেউ তাহলে আর সেই সংখ্যাটা হবে। তার মানে আর কোনোদিন একের থেকে ছোট হতে পারে না, তাহলে আর সবসময় পজিটিভ হবে কিন্তু। তাহলে আর হচ্ছে পজিটিভ, আর d of xn, xm লেস দ্যান ইকুয়াল টু 2r। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি the diameter, তাহলে এটা যদি লেস দ্যান ইকুয়াল টু 2r হয় তাহলে এর সুপ্রিমামও কি হবে? সমস্ত mn এর জন্য সেটা যদি 2r এর থেকে ছোট হয়ে যায় তাহলে তার সুপ্রিমামও কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 2r। সুপ্রিমাম মানে ডায়ামিটার, কার ডায়ামিটার? সিকোয়েন্সের রেঞ্জ সেটের। is bounded less than equal to 2r, অতএব সিকোয়েন্সটা হবে বাউন্ডেড। তাহলে কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কি হবে? বাউন্ডেড। এটা আমরা প্রমাণ করলাম, কি করে দেখে নাও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই পোর্শনটা, এটা বাদ দাও, এটা আমি রাফে ক্যালকুলেশন করেছি, এটা হচ্ছে আমাদের থিওরেম। আচ্ছা, রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে মনে আছে আমরা কি করেছিলাম?
যে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে বাউন্ডেড, কারণ ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যদি ট্রু হয় তাহলে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে ট্রু হবে। কিন্তু কনভার্সটা কি ট্রু? এর কনভার্স না স্যার, একটা উদাহরণ। -1 to the power n। কারেক্ট, দ্য কনভার্স ইজ নট ট্রু। আচ্ছা, উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে এক্সাম্পল, সবার জানা এটা। ধরে নি এক্সটা হচ্ছে, স্পেসটা হচ্ছে আর ইউ, ঠিক আছে? লেট আস কনসিডার এ সিকোয়েন্স। ধরে নাও xn বাই xn হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে এই -1 হোল টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা কি হয়? বাউন্ডেড হয়। তার আপার বাউন্ড হচ্ছে 1 আর লোয়ার বাউন্ড হচ্ছে -1। কিন্তু দেখবে এটা হচ্ছে ডাইভার্জ করছে, অসিলেট করছে, তাই না? বাট নট কনভার্জেন্ট। এটা কনভার্জ করে না, ডাইভার্জেন্ট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ঠিক আছে, আচ্ছা। ধরো কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট না হয় তাহলে সেটা ডাইভার্জেন্ট হয়। জানো ডাইভার্জেন্ট কত প্রকার? ডাইভার্জেন্ট দুই প্রকার। একটা হচ্ছে প্রপার ডাইভার্জেন্ট, আরেকটা হচ্ছে ইমপ্রপার ডাইভার্জেন্ট। এগুলো একটু জেনে রাখা উচিত, এগুলো আমি অ্যানালিসিসের ক্ষেত্রেও বলে দিই, তাও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। প্রপার ডাইভার্জেন্স দুই প্রকার। একটা ডাইভার্জেন্স যেটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি, প্রপার মানে ইনফিনিটিভের দিকে যাচ্ছে। আরেকটা ডাইভার্জেন্স যেটা হচ্ছে টেন্স টু মাইনাস ইনফিনিটিভ। আমি এটা রিয়ালের ক্ষেত্রে করাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। কনসেপ্টটা দিয়ে রাখছি, কারণ ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যখন এক্স এর মান আর বসাবো তখন তো রিয়াল পেয়ে যাবো। তো রিয়ালের ক্ষেত্রে আমি একটা কনসেপ্ট দিয়ে রাখছি জাস্ট। ইমপ্রপার দু রকম, একটা হচ্ছে ফাইনাইট অসিলেশন, আর একটা হচ্ছে ইনফাইনাইট অসিলেশন। ধরো একটা সিকোয়েন্স নিলাম, এন, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা কোথায় যাবে? এন, এন এর মান যখন 1 2 3 4 5 আস্তে আস্তে সিকোয়েন্সটা কোন দিকে যায়? ইনফিনিটিভে যায়। কোন একটা সিকোয়েন্স নিলাম -n, কোথায় যায় সিকোয়েন্সটা? -n মানে ধরো -n, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে -1, সেকেন্ড টার্ম -2, থার্ড টার্ম -3, ফোর্থ টার্ম -4, আস্তে আস্তে কার দিকে যাচ্ছে? ইনফিনিটি। ধরো একটা সিকোয়েন্স নিলাম n স্কোয়ার, কোথায় যায়? টেন্স টু ইনফিনিটি। ধরো একটা সিকোয়েন্স নিলাম -n স্কোয়ার, কোথায় যায়? ইনফিনিটি। তাহলে এরা হচ্ছে সবই কিন্তু ডাইভার্জেন্ট। তাহলে এটা হচ্ছে প্রপার, ইনফিনিটিভে যায় আর ইনফিনিটিভে যায়। আর যদি বলি যে ইমপ্রপার ডাইভার্জেন্স, তাহলে হচ্ছে অসিলেশন। এই ডাইভার্জেন্স গুলো দেখো খুব সিম্পল। কিরকম? যে আস্তে 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 সিকোয়েন্সের টার্মগুলো বাড়তে 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 ইনফিনিটিভে যাচ্ছে। এই ডাইভার্জেন্স গুলো খুব সিম্পল, আস্তে আস্তে সিকোয়েন্সের টার্মগুলো কমতে 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 ইনফিনিটিভে যাচ্ছে। এটা খুব বেড়ে যাচ্ছে, এটা খুব কমে যাচ্ছে, তার মানে কনভার্জ করছে না। কনভার্জ করতে গেলে কি একটা লিমিটের, ফাইনাইট লিমিটের কাছে যেতে হবে। কনভার্জেন্ট মানে একটা ফাইনাইট লিমিট, একটা লিমিটের কাছে গিয়ে তাকে থাকতে হবে বেশিরভাগ টার্মকে। কিন্তু এখানে কি করছে? সিকোয়েন্সের টার্মগুলো আস্তে 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 বেড়ে যাচ্ছে, তার মানে এর কোনো লিমিট পাবো না। এটাও আস্তে 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 কি হচ্ছে? কমে যাচ্ছে, এরও কোনো লিমিট পাবো না। আর এখানে কি হচ্ছে? অসিলেট করছে। অসিলেট করা মানে কিরকম? অসিলেট দু রকম, একটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট অসিলেশনের কি উদাহরণ দিতে পারবে? কি উদাহরণ ফাইনাইট অসিলেশনের? sin n pi by 2 সবার আগে -1 হোল টু দি পাওয়ার n, একবারে সিম্পল। -1 হোল টু দি পাওয়ার n খুব সিম্পল জিনিস। কিরকম? এটা যদি -1 হয়, এটা যদি +1 হয়, তাহলে ফার্স্ট টার্ম -1, n এর মান 1, সেকেন্ড টার্ম 1, থার্ড টার্ম -1, ফোর্থ টার্ম 1। তো ধরো আমি একটা পেন্ডুলাম ঝুলিয়ে দিলাম, করো নি ফিজিক্সে একটা পেন্ডুলাম। তাহলে পেন্ডুলামটা কি করছে? এখানে একটা আংটা দিয়ে ঝুলিয়ে দিলাম, এটা একটা ধরো যে একটা মাস m, সেখান থেকে ঝুলিয়ে দিলাম। তাহলে কি হবে? একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, দু জায়গায় যাচ্ছে। এখান থেকে ধরো বল প্রয়োগ করলাম,
একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, উইদাউট রেজিস্ট্যান্স। ধরো কোনো রেজিস্ট্যান্স নেই, ডিনামিক্সে পড়েছো তো এগুলো, কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে কি হবে? একবার এই একবার এখানে, একবার এখানে, একবার এখানে। অসিলেট ক জায়গায় অসিলেট করছে? দুই জায়গাতে। এই যে অসিলেট যে করছে, সেই অসিলেশন করার পর দেখো সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড। তার মানে এরা কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু লিমিটে কনভার্জ করছে না। যদি বলতাম যে -1-এই কনভার্জ করছে, -1 কি থেকে যাচ্ছে না, থাকছে না, তারপর আবার 1-এ, আবার -1-এ, আবার 1-এ, আবার -1, তাহলে এইভাবে কি করছে? অসিলেট করছে, কিন্তু বাউন্ডেড। অসিলেশনটা বাউন্ডেড। এই ধরনের সিকোয়েন্সকে বলে ফাইনাইট অসিলেশন। এটাও কিন্তু ডাইভারজেন্স, এটা কিন্তু কনভার্জেন্ট না, ডাইভারজেন্স। ঠিক আছে, এখানে ডাইভারজেন্ট না করে ডাইভারজেন্স করি। ঠিক আছে, আচ্ছা। আরো যদি বলি সাইন, বলো কত বলছিলে? n π/2। সাইন n π/2 মানে ফার্স্ট টার্ম কত হবে? কে বলতে পারে? সাইন n π/2, n এর মান 1 বসাও, সাইন π/2 কত? 1। n এর মান 2 বসাও, সাইন π মানে 0। n এর মান 3 বসাও, সাইন 3π/2 -1 -1। তারপর 4 বসাও, সাইন 2π, আবার 0 0। হবে। 5 বসাও, আবার 1। তাহলে দেখবে কিরকম হবে ব্যাপারটা। এখানে যদি আমি একটা পেন্ডুলাম ঝুলিয়ে দিই, তাহলে -1 থেকে 0-তে যাবে, এইভাবে যাবে, যাবে, আবার 0 থেকে 1, আবার 1 থেকে 0, আবার 0 থেকে -1, আবার -1 থেকে 0, আবার 0 থেকে 1, চলবে এরকম ভাবে অসিলেট করবে। এই যে অসিলেট করছে, সেটা কিন্তু অসিলেট করার পাশাপাশি দেখো কোনো একটা লিমিটে কিন্তু ফিক্সড না, কিন্তু দেখবে এটা হচ্ছে বাউন্ডেড, -1 থেকে 1, তার বাইরে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ফাইনাইট অসিলেশন। তার মানে যারা অসিলেট করছে কিন্তু বাউন্ডেড, তাদেরকে বলে ফাইনাইট অসিলেশন। আরো প্রচুর উদাহরণ আছে। আর ইনফাইনাইট অসিলেট, স্যার -2n মাইনাস, স্যার মাইনাস, হ্যাঁ আগে এটা দেখি, -2n। আচ্ছা, এটা কি হচ্ছে? ফার্স্ট টার্ম কত তাহলে? এটা ধরো 0। ফার্স্ট টার্ম কত? -2। সেকেন্ড টার্ম 4। থার্ড টার্ম -8, -8 16। এরা অসিলেট করছে। এটা পেন্ডুলাম ঝুলি দাও, প্রথমে সরি 0 না, প্রথমে -2-তে গেল, তারপরে 4-এ গেল, তারপরে এখান থেকে এখানে গেল, এখান থেকে আবার এখানে গেল, আবার এখানে গেল, আবার চলবে। ক জায়গায় অসিলেট, ক জায়গায় না, মানে এই অসিলেট করতে করতে সে তো ইনফাইনাইট জায়গাতে করছে, কিন্তু তার পাশাপাশি এটা কি বাউন্ডেড এই সিকোয়েন্সটা? না, আনবাউন্ডেড। আনবাউন্ডেড তাহলে আনবাউন্ডেড অসিলেশনকে বলা হয় ইনফাইনাইট অসিলেশন, আর বাউন্ডেড অসিলেশনকে বলা ফাইনাইট। আরো উদাহরণ আছে, আরেকটা কেউ দিতে পারবে? আরেকটা দাও। সবই যখন দুটো করে -n টু দি পাওয়ার n, মাইনাস ইন টু দি পাওয়ার, এত জটিল। n to the power -1n। n টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার, এটা বলছো? হ্যাঁ হ্যাঁ। কি হবে তাহলে? ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। ঠিক আছে, ঠিক বলছো, এটা হবে। এটা এটা করে দেখো, যেটা হচ্ছে ইনফাইনাইট, অনেক জায়গায় অসিলেট করবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে, আমি একবার বলে দিলাম, সেটা হচ্ছে ডাইভারজেন্স কিন্তু সবসময় মাথায় রাখবে। অসিলেশনটা হচ্ছে একটা ডাইভারজেন্সের পার্ট। সবসময় যে ইনফিনিটি বা -ইনফিনিটিভে যেতে হবে, নট নেসেসারি। অসিলেট করলেও 2-3 জায়গায় অসিলেট করছে, সেটাও কিন্তু কোনো ফিক্স লিমিটে যাচ্ছে না। ফিক্স লিমিটে যাচ্ছে না মানে সেটা ডাইভারজেন্ট। কনভার্জেন্ট হচ্ছে না মানেই ডাইভারজেন্ট। ক্লিয়ার? যাই হোক, এটা হচ্ছে আগেকার জিনিস, একটু বলে দিলাম। এবার ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। কিরকম? ধরো একটা এক্সাম্পল দিই। আমি একটা স্পেস নিচ্ছি, let us consider a matrix space x, t। ঠিক আছে, আচ্ছা, যদি এক্সটাকে আমরা আর ইউ নিই, আর ইউ মানে রিয়েল নাম্বারের সিস্টেম হয়ে গেল। ঠিক আছে, এক্সটাকে যদি আমরা আর ইউ নিই, ঠিক আছে, এবং xn হচ্ছে একটা সিকোয়েন্স, সেটা হচ্ছে 1/n রিয়েল নাম্বার সিস্টেম, তাহলে দেখো তো এই সিকোয়েন্সটি কনভার্জ করে 1/n? কোথায় কনভার্জ করে? রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে নিয়েছি, চিন্তার কিছু নেই, রিয়েল অ্যানালিসিস হয়ে গেছে। এবার দ্য সিকোয়েন্স 1/n কোথায় কনভার্জ করে? 0 0-তে। খুব সিম্পল জিনিস, কনভার্জেস টু 0। তার মানে xn সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তাই না?
ঠিক আছে? এবার স্পেসটাকে বললাম ওপেন 0,1। তার আগে একটা জিনিস তোমাদেরকে একটু আমি করিয়ে দিই, এটা করানো হয়নি, একটু করিয়ে দিই, তারপরে আসছি এখানে। ঠিক আছে, এই উদাহরণে আসছি, খুব সিম্পল, জাস্ট তোমরা বললেই হবে। ধরো আমি একটা স্পেস নিচ্ছি, স্পেস হচ্ছে ওপেন 0,1, রিয়াল নাম্বারও না, তার থেকেও ছোট। স্পেসটাকে রিয়াল নাম্বার নিই, স্পেসটাকে কমপ্লেক্স নাম্বার নিই, স্পেসটাকে রিয়াল বা কমপ্লেক্স না নিয়ে বললাম সেটটা হচ্ছে ওপেন 0,1, এটা একটা নন এমটি সেট, ওপেন 0,1। আর এই সেটের উপরই একটা ম্যাট্রিক ডিফাইন করছি, বেশি আর লিখছি না। ঠিক আছে, ডি অফ এক্স কমা ওয়াই একটা ম্যাট্রিক, মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে ওপেন 0,1। যাই হোক, তো এই যে ডি, এটাকে একটা ম্যাট্রিক হবে, এই যে আমি বললাম যে ম্যাট্রিক ডিফাইন করছি, তাহলে এটাকে এরকম একটা ম্যাট্রিক ডিফাইন করা যাবে? ডিটা কি একটা ম্যাট্রিক হবে এই সেটের উপর? যদি হয় তাহলে এই সেটটাও কিন্তু একটা ম্যাট্রিক স্পেস। বলো, ডি একটা ম্যাট্রিক হবে? কি করে চেক করতে হয় ম্যাট্রিক হচ্ছে কি হচ্ছে না? 1 নম্বর, ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মড আছে ফর অল এক্স ওয়াই ওপেন 0,1 থেকে, কিন্তু সেটটাকে কিন্তু ওপেন 0,1 নিয়েছি, ওপেন ইন্টারভাল। আচ্ছা, 2 নম্বর, ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায়, হতে পারে ডি অফ এক্স ওয়াই 0 হতে পারে? যদি 0 হয়ে যায় তাহলে কি হবে বলো? মড অফ এক্স মাইনাস ওয়াই 0, মড অফ এক্স মাইনাস ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, উল্টোটাও ট্রু। সমস্যা আছে কারোর? সিমেট্রি, ডি অফ এক্স কমা ওয়াই আর ডি অফ ওয়াই কমা এক্স, দেখো মড অফ এক্স মাইনাস ওয়াই আর মড অফ ওয়াই মাইনাস এক্স একই। আচ্ছা, স্পেসটা হচ্ছে ওপেন 0,1, এটাকে এক্স ধরেছি। আর 4 নম্বর, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হবে? মড অফ এক্স মাইনাস জেড, তাই তো, প্লাস মড অফ জেড মাইনাস ওয়াই, দেখা যাবে? এটা মানে হচ্ছে ডি অফ এক্স কমা জেড and this is d of z, y। কারোর কোন রকম সমস্যা কি এখানে হচ্ছে? x যদি ওপেন 0,1 হয় তাহলে কি আমরা বলতে পারি d হচ্ছে একটা ম্যাট্রিক? যেটা আমি করালাম সেটা কি ঠিক করলাম না কোথাও ভুল আছে? বলো, কে বলতে পারে? আমি যেটা করালাম এখনই, যে d হচ্ছে একটা ম্যাট্রিক এই সেটটার উপর x 0,1, আর এই সেটটার উপর যদি ম্যাট্রিক হয়ে যায় তাহলে এটা একটা ম্যাট্রিক স্পেস, তাই না? তো এইটা এই মানে এইটা যে আমি করালাম এটা কি ঠিক করালাম? এই যে ওপেন 0,1, d, এটা একটা ম্যাট্রিক স্পেস, এটা কি ঠিক বললাম না কোথাও ভুল আছে? 2 নম্বরটা দেখেন তো। 2 নম্বরটা, হ্যাঁ, কি হচ্ছে বলো? ওটা যদি মডুলাসটা 0 হয় তাহলে কি 0 এর মধ্যে তো নাই, 0 আর 1 এর মধ্যে অসুবিধা নেই, সেটের মধ্যে কে বলেছে থাকতে হবে? ডি অফ এক্স ক্রস এক্স থেকে আর, তো ডি অফ এক্স কমা ওয়াই, মানে এখান থেকে এক্স এখান থেকে ওয়াই, সেটাকে আর এ থাকতে হবে, তো আর এ তো আছে 0। ঠিক আছে। সেট তুমি যেটা বলছো সেটা অন্যরকম বলছো, তুমি বলছো যে সেটে তো 0 নেই, সেটা না থাকো, এটা রিয়েল নাম্বার আছে কিনা। এক্স এক্স আর ওয়াই 0 হতে পারবে না, পয়েন্ট গুলো 0 আর 1 হতে পারবে না, তার মাঝখানে থাকবে পয়েন্ট গুলো। এই যে এক্স ওয়াই যেগুলো নিচ্ছি সেগুলো স্পেস থেকে নিচ্ছি, তাহলে স্পেস থেকে যখন দেবো সেগুলো 0, 1 হতে পারে না, কিন্তু বাকি তো সব এগুলো তো রিয়েল নাম্বার, ইমেজ মানে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার তো যা ইচ্ছে হতে পারে। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, এটা একটা ম্যাট্রিক স্পেস হবে, এটা একটা ম্যাট্রিক স্পেস। ইভেন এটাও একটা ম্যাট্রিক স্পেস যদি স্পেসটাকে এরকম ধরি, ক্লোজ 0,1। এটা একটা ম্যাট্রিক স্পেস হবে। কিউ কমা ডি, কিউ মানে রেশনাল নাম্বার, যেখানে ডি হচ্ছে এই যে মড, ম্যাট্রিক স্পেস হবে? এগুলো আমি করাইনি, আমি তো আর নিয়ে শুরু করেছি, আর এর থেকে ছোট সাবসেট করাইনি, তো এগুলো একটু বলে দিই। ম্যাট্রিক স্পেস হবে কিউ, কিউ এর ক্ষেত্রে দেখো তো এই প্রপার্টিগুলো সব ফুলফিল করবে, কোনো অসুবিধা আছে? কোনো প্রপার্টি অসুবিধা নেই, এটাও একটা ম্যাট্রিক স্পেস হবে। তো ম্যাট্রিক স্পেস মানে সবসময় যে আমরা আর থেকে শুরু করবো তার কোনো মানে নেই, তার থেকেও ছোট সেট যদি এই ম্যাট্রিক যদি তার উপর ডিফাইন করা যায় তাহলে ম্যাট্রিক স্পেস। তো এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এক্স এই স্পেসটাকে যদি ওপেন 0,1 নিই, ঠিক আছে,
আর ম্যাট্রিকটাকে যদি সেম নিই একই উইথ ইউজুয়াল ম্যাট্রিক, ইউজুয়াল ম্যাট্রিক মানে ওই ডিসটেন্স দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স মড, এবং xnটাকে যদি এরকম নিই 1/n, তাহলে বলতো 1/n এই সিকোয়েন্সটা কনভার্জ করবে? হ্যাঁ কি না, কে বলতে পারে? কনভার্জ করবে এটা? কোথায় কনভার্জ করে এই সিকোয়েন্সটা? জিরোতে, কিন্তু জিরো স্পেসে আছে। ডেফিনিশন কি বলেছিলাম? সিকোয়েন্সটা যেই স্পেসে থাকতে হবে তার লিমিটটাকে সেই স্পেসেই থাকতে হবে। আমরা যদি বলি একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স, তাহলে রিয়েল নাম্বারের সিকোয়েন্স কিন্তু সবসময় কি করতে হয়? রিয়েল নাম্বারের সিকোয়েন্সকে কি হতে হবে সবসময় বলো? রিয়েলেই কনভার্জ করতে হবে, তাই না? একটা সিকোয়েন্স কনভার্জ করছে মানে কি, সেটাকে তার স্পেসেই কনভার্জ করতে হবে, স্পেসের বাইরে অন্য কোনো পয়েন্টে কনভার্জ করতে পারে না। তাহলে এবার স্পেসটাকে তো আমি ধরে নিয়েছি ওপেন 0,1, স্পেসটা তো হচ্ছে ওপেন 0,1, তাহলে ওপেন 0,1 হচ্ছে স্পেস। সেখানে একটা সিকোয়েন্স নিয়েছি, দেখো 1/n, একটা কাজ করো 1/n না নিয়ে না 1/n+1 নাও, কেন বলো তো? 1/n না, ফার্স্ট টার্মটা সিকোয়েন্স 1 হয়ে যাবে, তো স্পেসের বাইরে হয়ে যাবে, তাহলে 1/n+1 নাও। তাহলে ফার্স্ট টার্ম দেখো হাফ, হাফ মানে এই সেটে আছে, তারপরে এদের মান বাড়াও, 1/3, 1/4 সব দেখো সেটে আছে। এই সিকোয়েন্সের কিন্তু কোনো টার্মই জিরো না, তাহলে জিরো কিন্তু না, সেজন্য কোনো চিন্তার কিছু নেই। তাহলে এই যে স্পেসটা আমরা নিলাম, সেই স্পেসের ক্ষেত্রে আমরা কি নিলাম? এই স্পেসের ক্ষেত্রে একটা সিকোয়েন্স নিলাম 1/n+1। এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করেছি? জিরোতে, কিন্তু সেটা স্পেসে নেই। তার মানে আমি বলতে চাইছি, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স, একই সিকোয়েন্স, একই টাইপের সিকোয়েন্স, তাই না? এখানেও যদি 1/n+1 নিয়ে নি, ব্যাপারটা তো একই। ধরো আমি 1/n+1 নিয়ে নিলাম, তাহলে এটাও জিরোতে কনভার্জ করে, এটা কনভার্জ করছে, কারণ এখানে হচ্ছে স্পেসটা আর ইউ। কিন্তু এখানে কি হচ্ছে, একই সিকোয়েন্স অথচ কনভার্জ করছে না। তাহলে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স ডিপেন্ডস অন দ্য স্পেস, স্পেসের উপর ডিপেন্ড করে। কোনো একটা সিকোয়েন্সের কনভার্জেন্স স্পেসের উপর ডিপেন্ড করে। যখন স্পেসটা চেঞ্জ করে দিলাম, একই সিকোয়েন্স এই স্পেসের ক্ষেত্রে কনভার্জেন্ট, কিন্তু যখনই স্পেসটা এটা নিলাম তখনই কনভার্জ করছে না, ডাইভার্জ করছে। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট এক্সাম্পল 2, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমি কিন্তু জিজ্ঞেস করতে পারো। ধরো আমি একটা স্পেস নিচ্ছি, 1 নম্বর, লেট স্পেসটা হচ্ছে 1 নম্বর না, আমি একটা স্পেস নিচ্ছি আগে। লেট আস কনসিডার ধরে নিচ্ছি x ইকুয়াল টু হচ্ছে c অফ 0,1, মনে আছে? দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, এটাকে সেটটাকে নিচ্ছি x, ঠিক আছে? এন্ড একটা সিকোয়েন্স নিচ্ছি xn, বি এ সিকোয়েন্স ইন c 0,1 স্পেস থেকে। ভালো করে দেখো, c 0,1 এর উপর যদি আমি বলি ম্যাট্রিক ডিফাইন করো, কেউ জানো? করেছি আমি, অনেকবার করেছি। ম্যাট্রিক কে বলতে পারে? এর উপর একটা ম্যাট্রিক, অনেক একাধিক করেছি, একটা ম্যাট্রিক কে বলতে পারে? বলো, এই স্পেসের উপর একটা ম্যাট্রিক c অফ ab বা c অফ 0,1 ক্রস c অফ 0,1, সেখান থেকে r। সবাই বাড়িতে কি পড়াশোনা করছো না? আমি কিন্তু Sir, supremum of t belongs to close a comma b mod of f of t minus g of t. d অফ f, g মানে হচ্ছে সুপ্রিমাম না করে ম্যাক্সিমামও বলতে পারি, একই ব্যাপার, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে ক্লোজড আর বাউন্ডেড সেটে সুপ্রিমাম ম্যাক্সিমাম সেম হয় কন্টিনিউয়াস ফাংশনের। যাই হোক, তো ম্যাক্সিমাম অফ কারেক্ট, মড অফ
ft মাইনাস জিটি, নাকি মনে পড়ছে? এখানে টি হচ্ছে কোথায় আছে, ক্লোজড এবি তে, ঠিক আছে? এইভাবে একটা বলেছিলাম, এটাকে বলেছিলাম ডি ইনফিনিটি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক। আর ম্যাট্রিক আরো বলেছিলাম আমি, এছাড়া এটা ছাড়াও বলেছিলাম। আর কিছু এত টাইম দিলে হবে না, চিন্তা ভাবনা এত এগুলো সব মুখস্থ রাখতে হবে। এরকম বলেছিলাম ডি দিয়ে, এরকম বলেছিলাম ডি অফ এফ কমা জি, ছবিও এঁকে দিয়েছিলাম এগুলো সব। ইন্টিগ্রেশন 0 থেকে 1 মড অফ এফ টি মাইনাস জিটি ডিটি, বলিনি এটা? আমার তো মনে আছে আমি এগুলো সব বলেছিলাম। এটাও একটা ম্যাট্রিক, ইন্টিগ্রেশন দিও ম্যাট্রিক, এটাও একটা ম্যাট্রিক। এটাকে বলেছিলাম D1, D2 কি হবে এরকম ভাবে, ইন্টিগ্রেশন 0 to 1 mod of ft minus gt তার স্কোয়ার dt হোল টু দি পাওয়ার হাফ d2, এইভাবে dp যা ইচ্ছা করা যায়। তাহলে যাই হোক, তো এরকম একটা স্পেস হচ্ছে C0,1, তার উপর বিভিন্ন একাধিক ম্যাট্রিক ডিফাইন করা যায়। এবার আমার কথাটা মন দিয়ে শোনো, আমরা একটা সিকোয়েন্স নিয়েছি, কোথা থেকে নিয়েছি, C of 0,1 থেকে, ঠিক আছে? আমরা সিকোয়েন্সটা নিয়েছি C of 0,1 থেকে, ধরে নিচ্ছি। আচ্ছা সিকোয়েন্স ভালো করে দেখো, সিকোয়েন্সটা কোথা থেকে নিয়েছি এবার কিন্তু একটু অন্যরকম। সিকোয়েন্সের হচ্ছে xn থেকে নিয়েছি, তাহলে xn এর ফার্স্ট টার্ম হচ্ছে x1। x1 কোথায় থাকবে, স্পেসে থাকবে। স্পেস কত, C of 0,1। আমার কথাটা বোঝা যাচ্ছে? x1 হচ্ছে C of 0,1, তাহলে xn হচ্ছে সিকোয়েন্স, তার ফার্স্ট টার্ম হচ্ছে x1। x1টা কোথায় আছে, x1টা C of 0,1 এ আছে। x1 যদি C of 0,1 এ থাকে তাহলে x1 কি, একটা কি নাম্বার? অবশ্যই না। এটা কি, x1টা তাহলে যদি C of 0,1 এ থাকে তাহলে x1টা কি একটা নাম্বার হবে না কি হবে? C of 0,1 এ কারা থাকে, ফাংশন স্যার। ফাংশন। তাহলে x1টা হচ্ছে একটা ফাংশন হবে, কোথা থেকে ফাংশন হবে, 0,1 থেকে r এ। কিরকম ফাংশন, কন্টিনিউয়াস, তাই না? তাহলে x1 হচ্ছে একটা ফাংশন, x2 ফাংশন, x3 ফাংশন, তাহলে এরা কিন্তু নাম্বার না, এটা ফাংশন। তাহলে xnটা হচ্ছে এরকম, কিভাবে ডিফাইন করছি, বাই xn একটা ফাংশন, তার মানে xn হচ্ছে n এর টার্ম। তো ফাংশনকে না আমরা এইভাবে xn t লিখি, মানে f যদি একটা ফাংশন হয় তাহলে ft, g একটা ফাংশন হলে gt, তাহলে x1 একটা ফাংশন তাহলে x1t, x2 একটা ফাংশন x2t, এইভাবে n এর টার্ম xnt, তাহলে xnt, ঠিক আছে, n এর টার্মটা সেটাকে আমরা লিখছি এইভাবে। এটা হচ্ছে একটা ফাংশন, কি ধরনের ফাংশন, e টু দি পাওয়ার মাইনাস nt, যেখানে n বিলং করছে ন্যাচারাল নাম্বারে। ভালো করে দেখো কিভাবে করলাম, e টু দি পাওয়ার মাইনাস nt, ঠিক আছে? আচ্ছা তাহলে কাউকে যদি বলি যে এর ফার্স্ট টার্ম x1t কত হবে, e টু দি পাওয়ার মাইনাস t ফাংশন, x2t e টু দি পাওয়ার মাইনাস 2t, x3t e টু দি পাওয়ার মাইনাস 3t, xnt e টু দি পাওয়ার মাইনাস nt। বোঝাতে পারছি? তাহলে এইভাবে হচ্ছে প্রত্যেকটা টার্ম, e টু দি পাওয়ার মাইনাস t, e টু দি পাওয়ার মাইনাস 2t, e টু দি পাওয়ার মাইনাস 3t, এইভাবে টার্মগুলো নিয়ে একটা সিকোয়েন্স। ক্লিয়ার? আচ্ছা এবার এই যে সিকোয়েন্সটা নিয়েছি, এক নম্বর আমরা D1 ম্যাট্রিকের রেসপেক্টে চেক করব এই সিকোয়েন্সটা কনভার্জ করছে কি করছে না। কোন ম্যাট্রিকের রেসপেক্টে, D1। ভালো করে দেখো, D1 মানে এই ম্যাট্রিকটা, তাহলে কোন একটা সিকোয়েন্স কনভার্জ করা মানে এর রেসপেক্টে আমরা চেক করব। আচ্ছা কিভাবে চেক করছি দেখো, ধরো D1 xn, তার লিমিটটাকে বললাম 0, সাপোজ xn, x হয় তো, d of xn, x হয় তো, এটাকে ধরো তো, এটা দিয়ে দেখাতে হয় লেস দ্যান এপসাইলন, তো x টাকে আমি বললাম 0, ঠিক আছে? লিমিটটা ধরলাম 0, দেখি তো লিমিটটা 0 হয় কিনা। আচ্ছা d1 of x1, 0, d1 of f, g মানে ইন্টিগ্রেশন 0 to 1 mod of ft minus gt dt, আর এখানে d of xn, 0 কি হবে, এখানে f, g যখন ছিল তখন কি হলো, আর xn, 0 হলে mod of, বলো কে বলতে পারে, xnt minus 0 মানে 0 dt। আচ্ছা ইন্টিগ্রেশন 0,1 mod of xnt, xnt এর মান হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস nt
ডিটি। তো তোমরা হয়তো জানোই যে ই টু দি পাওয়ার মাইনাস এন টি কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে এটা সব সময় হচ্ছে পজিটিভ টার্ম। মড উঠিয়ে দিলাম। ই টু দি পাওয়ার মাইনাস এন টির ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এন টি বাই মাইনাস এন। আচ্ছা, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। আচ্ছা, যখন টি এর মান 0 তখন এটা দাঁড়াচ্ছে হচ্ছে, আচ্ছা 1 বাই এন আগে বাইরে বের করে দিই, এটা দাঁড়াবে হচ্ছে টি এর মান যখন 1 আর 0, তাই তো? তাহলে এটা দাঁড়াবে দেখবে এরকম ভাবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এন। মানে এখানে যেহেতু মাইনাস এন আছে বলে আগে এটা পরে নিলাম, এটা আগে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এন টেন্স টু ইনফিনিটিভ হয়, এন ধরো টেন্স টু ইনফিনিটিভ, তাই না? তাহলে এন যদি টেন্স টু ইনফিনিটিভ হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন কত হবে জানো তো? এন টেন্স টু ইনফিনিটিভ হলে ই টু দি পাওয়ার এন টেন্স টু ইনফিনিটিভ, ই টু দি পাওয়ার মাইনাস এন কত হবে? টেন্স টু 0। তাহলে এটা 0 তে টেন্স করবে। ভালো করে বোঝো, এন টেন্স টু ইনফিনিটিভ হলে এটা 0 তে করবে, আর এটাও কি হবে 1 বাই এন 0 তে। তার মানে বলতে চাইছি এটা হয়ে যাবে ওভারঅল 0 তে। এন টেন্স টু ইনফিনিটিভ হলে এটা 0 তে হয়ে যাবে, টেন্স করবে। তাহলে এটা যদি 0 তে টেন্স করে, অতএব d1 xn, 0 এটা যদি 0 তে টেন্স করে অ্যাজ n টেন্স টু ইনফিনিটিভ, তার মানেই হচ্ছে d অফ xn, 0 লেস দ্যান এপসাইলন, ঠিক আছে, যে কোনো এপসাইলনের জন্য। এবং তার ফলে বলতে পারি xn সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করছে। 0 মানে 0 ফাংশন, কিন্তু 0 মানে কিন্তু 0 ফাংশন। এটা 0 ফাংশন মানে ধরো ft ইকুয়াল টু 0, এটা হচ্ছে 0 ফাংশন, তাহলে 0 ফাংশনে কনভার্জ করছে, ঠিক আছে। তার ফলে বলতে পারি xn সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট। তাহলে দেখো ম্যাট্রিকটা যখন d1 নিলাম তখন xn সিকোয়েন্সটা হলো কনভার্জেন্ট। এবার আমরা ম্যাট্রিকটাকে ডি ইনফিনিটিভ নেব। আমরা এবার ম্যাট্রিকটাকে কি নেব? 2 নম্বর কেস, আমরা দেব ম্যাট্রিকটা হচ্ছে ডি ইনফিনিটিভ, এটা আমরা নেব। তো যখনই ডি ইনফিনিটিভ নেব, ডি ইনফিনিটিভের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে ম্যাট্রিকটা। ম্যাক্সিমাম অফ এফটি মাইনাস জিটি তার মড, সেটা হচ্ছে ডি ইনফিনিটিভ এফ কমা জি। তাহলে ডি ইনফিনিটিভ এক্সএন কমা এক্স কি হবে? ম্যাক্সিমাম অফ এক্সএন টি মাইনাস এক্স টি, টি যেখানে ক্লোজ 0, 1, তাই না? এবার আমরা এই ম্যাট্রিকটার রেসপেক্টে আগেরবার দেখো d1 এর রেসপেক্টে দেখিয়েছি এক্সএনটা 0 তে কনভার্জ করছে। ইনফিনিটিভ ডি ইনফিনিটিভের রেসপেক্টে দেখি তো এক্সএনটা 0 তে কনভার্জ করছে কিনা। ম্যাক্সিমাম ডি ইনফিনিটিভের রেসপেক্টে কি হয়ে যাবে? মড অফ এক্সএন টি মাইনাস এক্স টিটাকে কত ধরেছি? 0, এক্সটাকে 0 ফাংশন, 0 ফাংশন মানে 0। আচ্ছা, এক কাজ করি, ম্যাক্সিমাম অফ মড অফ xnt। আচ্ছা, xnt এর মান হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস nt। এখানে t হচ্ছে ab তে না, কোথায় আছে? 0, 1 এ। ক্লোজ 0, 1 এ, ঠিক আছে। আচ্ছা, তো একটা কাজ করি, মডটা উঠিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম অফ e টু দি পাওয়ার মাইনাস nt, কে বলতে পারি e টু দি পাওয়ার মাইনাস nt এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত কেউ জানো? e টু দি পাওয়ার মাইনাস nt এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় জানো? এই ফাংশনটা e টু দি পাওয়ার মাইনাস nt মানে 1 বাই e টু দি পাওয়ার nt। এই ফাংশনটা মনোটোনিক ডিক্রিজিং, ডিক্রিজ করছে। e টু দি পাওয়ার nt এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। কেন? n এর মান 1 বছরে e টু দি পাওয়ার t, e টু দি পাওয়ার 2t, e টু দি পাওয়ার 3t আস্তে আস্তে বাড়ছে। আর এটা হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার nt, মনোটোনিক ডিক্রিজিং। তাহলে কোন একটা ফাংশন ডিক্রিজ করে, ধরো ডিক্রিজ করছে, তাহলে তার ম্যাক্সিমাম কোথায় থাকে? কোন একটা ফাংশন যদি ডিক্রিজ করতে থাকে তাহলে তার ম্যাক্সিমামটা কোথায় থাকবে? ফার্স্ট পয়েন্টে সময় থাকবে, মানে n এর মান 0 তে থাকবে। তাহলে n এর মান 0 বসাও তো, e টু দি পাওয়ার 0t মানে কত? 1। তাহলে 1টাই হচ্ছে তার ম্যাক্সিমাম। 1 যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে দেখো একটা সমস্যা তৈরি হচ্ছে। কি সমস্যা তৈরি হচ্ছে? অতএব ডি ইনফিনিটিভ xn, 0 লেস দ্যান এপসাইলন হতে পারে না, কারণ 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে যাওয়া মানে টেন্স টু 0 হলে, এটা যদি টেন্স টু 0 হয় তাহলে xn, 0 0 এর কাছাকাছি যাচ্ছে মানে xnটা 0 তে যাবে। ব্যাপারটা হচ্ছে ধরো d অফ xn, x এটা লেস দ্যান এপসাইলন হয়ে যাওয়া মানে d অফ xn, x টেন্স টু 0, ব্যাপারটা একই।
আর এটা হয়ে যাওয়া মানে xn x এর কাছে যায়, d of xn, x যদি 0 এর কাছে যায় তাহলে xn x এর কাছে যাবে। তার মানে xn যদি x এ টেন্স করে তাহলে d of xn, x টা 0 তে কনভার্জ করতে হবে। তো এখানে দেখো d ইনফিনিটিভ xn, 0 কোথায় কনভার্জ করছে? 0 তে যাচ্ছে? যাচ্ছে না, 1 এ যাচ্ছে। নট টেন্স টু 0, 0 তে যাচ্ছে। তার ফলে আগে যে স্পেস মানে ম্যাট্রিকটা ধরেছিলাম স্পেসটা কিন্তু সেম, স্পেসটা সেম হওয়া সত্ত্বেও যখন d1 ম্যাট্রিক নিয়েছিলাম তখন xnটা কিন্তু কনভার্জ হচ্ছিল, কিন্তু যখনই আমরা d ইনফিনিটিভ এই ম্যাট্রিকটা নিচ্ছি তখন বলছি xnটা কনভার্জেন্ট না। তাহলে একই সিকোয়েন্স, স্পেসও একই। আগের বার ধরো স্পেসটা আমি আলাদা নিয়েছিলাম, একই সিকোয়েন্স, একবার কনভার্জ করছিল একবার কনভার্জ করছিল না। এবার একই সিকোয়েন্স, স্পেসটাও সেম, তাও সিকোয়েন্সটা কনভার্জ করছে না, একবার করছে একবার করছে না। তার মানে নোট দিয়ে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স depends on the metric d of the space। যে ম্যাট্রিকটা আমরা ডিফাইন করব সেই ম্যাট্রিকটার উপর ডিপেন্ড করবে। যদি ম্যাট্রিক আলাদা হয় তাহলে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স অন্য ম্যাট্রিকের রেসপেক্টে কিন্তু কনভার্জেন্ট নাও হতে পারে। এই এক্সাম্পল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই রেজাল্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষাতে অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে এরকম কোশ্চেন করে যে কোনো একটা সিকোয়েন্স দিলাম, সেই সিকোয়েন্সটা ধরো একটা ম্যাট্রিক স্পেসের রেসপেক্টে কনভার্জেন্ট, অন্য ম্যাট্রিক স্পেসের রেসপেক্টে কনভার্জেন্ট হবে, নাও হতে পারে। কোনো একটা সিকোয়েন্স দিলাম সেম ম্যাট্রিক স্পেসের রেসপেক্টে একটা ম্যাট্রিকের রেসপেক্টে কনভার্জেন্ট, অন্য ম্যাট্রিকের রেসপেক্টে কনভার্জেন্ট হতে পারে, নাও হতে পারে। তার উদাহরণ হচ্ছে এটা। এছাড়াও প্রচুর উদাহরণ আছে। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কি? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কচি সিকোয়েন্স, ঠিক আছে? ধরো x, d একটা ম্যাট্রিক স্পেস, and xn টা হচ্ছে একটা সিকোয়েন্স in x, x, d একটা ম্যাট্রিক স্পেস আর xn টা হচ্ছে একটা সিকোয়েন্স in x। the sequence xn is said to be a Cauchy sequence in X if for each positive epsilon there exists a natural number k such that আচ্ছা কচি সিকোয়েন্সের ডেফিনেশনটা হয়তো রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে মনে আছে, তাহলে ম্যাট্রিক স্পেসের ক্ষেত্রে কি হবে জানো? d of xn, xm বা আগে xm দিয়ে দিই যা ইচ্ছে, xm, xn less than epsilon for all mn greater than equal to k। বা অনেক জায়গাতে এরকমও থাকে d of xn plus p, xn less than epsilon for all n greater than equal to k, আর p এর মান হচ্ছে 1 2 3 ডট ডট ন্যাচারাল নাম্বার। মনে আছে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে কি করেছিলাম? কচি for each positive epsilon there exists a natural number। রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কি করি? k such that mod of xn plus p minus xn less than epsilon for all n greater than equal to k। বা আমরা এইভাবে বলি mod of xn minus xn less than epsilon for all n greater than equal to k। এটা কচি। তাহলে এখানে mod of xn minus xn আছে রিয়েলে, আর এটা d of xn, xn। অসুবিধা আছে কারোর? অসুবিধা হওয়ার কথা না। একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, every convergent sequence in a matrix space is Cauchy। কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কচি হবে। every convergent sequence in a matrix space is Cauchy। কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়
তাহলে সেটা কচি সিকোয়েন্স হবেই। কি করে প্রমাণ করব? খুব সোজা, 2 থেকে 3 লাইন। ধরে নিলাম x, d একটা ম্যাট্রিক্স স্পেস, আর xn টা হচ্ছে একটা কচি সিকোয়েন্স ইন x। দেখাতে হবে সিকোয়েন্সটা হচ্ছে xn টা কচি না, সরি, xn টা হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে আমাদের দেখাতে হবে কনভার্জেন্ট হলে সেটা কচি হবে। আচ্ছা, যদি কনভার্জেন্ট হয় তাহলে এরকম একটা এপসাইলন চুজ করি। তাহলে যেহেতু এটা কনভার্জেন্ট, তাহলে কি বলতে পারি? দেন একটা কাজ করি, একটা এপসাইলন চুজ করি, ধরে নিই লেট xn টা x এ কনভার্জ করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার xn ধরলাম x এ কনভার্জ করছে, তাহলে এরকম একটা ন্যাচারাল নাম্বার কে পাবো such that xn হচ্ছে কনভার্জেন্ট। তাহলে d of xn, x লেস দেন এপসাইলন না ধরে লেস দেন এপসাইলন বাই 2 ধরছি, ঠিক আছে? ক্যালকুলেশন সুবিধার্থে, আর কিছু না। ফর n গ্রেটার দেন ইকুয়াল টু k, তাহলে n এর মান যদি k এর থেকে বড় বা সমান হয় তাহলে d of xn, x টা কি হবে? লেস দেন এপসাইলন বাই 2। আচ্ছা, এবার n যদি k এর থেকে বড় বা সমান হয় তাহলে d of xn, x লেস দেন এপসাইলন বাই 2। এবার যদি কাউকে বললাম যে m হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু k, তাহলে কি হবে? n এর জায়গায় m, তাহলে d of xm, x সেটাও লেস দেন এপসাইলন বাই 2। একই ব্যাপার, n যদি গ্রেটার দেন ইকুয়াল টু k হয়, k এর থেকে যে বড় বা সমান তার জন্য এটা হয়, তাহলে m যদি k এর থেকে বড় বা সমান হয় তাহলে হবে। এই দুটোকে যদি কম্বাইন করি, নাও d of xm, xn, দেখো তো কত হচ্ছে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অনুসারে d of xm, x প্লাস d of x, xn। আচ্ছা, d of xm, x হচ্ছে লেস দেন এপসাইলন বাই 2, আর d of x, xn সেটাও লেস দেন এপসাইলন বাই 2। কার জন্য? ফর অল m আর n গ্রেটার দেন ইকুয়াল টু k, দ্যাট ইজ লেস দেন এপসাইলন ফর অল mn গ্রেটার দেন ইকুয়াল টু k। তার মানে আমরা বলতে পারছি d of xm, xn লেস দেন এপসাইলন ফর অল mn গ্রেটার দেন ইকুয়াল টু k। অতএব কি বলতে পারি? xn কি ধরনের সিকোয়েন্স? is a Cauchy sequence। ঠিক আছে, in x। তাহলে কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় সেটা কচি হবেই। জানি না রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে তোমাদের কতটা মনে আছে। তো রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে না এরকম একটা থিওরেম ছিল যে এ নেসেসারি, আচ্ছা বাদ দাও, অত ডিটেলসে যেতে চাইছি না। কোন একটা সিকোয়েন্স এরকম ছিল, আচ্ছা ঠিক আছে বলেই দিই, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এরকম ছিল, এ নেসেসারি and sufficient condition, ঠিক আছে? a necessary and sufficient condition for the convergence, ভালো করে দেখো, লেখার দরকার নেই, রিয়াল অ্যানালিসিস এটা পেয়ে যাবে, of a sequence xn, রিয়াল অ্যানালিসিস মানে in R বলে দিলাম, যাও। a necessary and sufficient condition for the convergence of a sequence xn is that for each positive epsilon there exists a natural number, এরকম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, নাম দিলাম k, such that mod of xm minus xn less than epsilon for all n greater than equal to k। তার মানে কি? নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন মানে কি জানো? ইফ এন্ড অনলি ইফ। তাহলে কোন একটা সিকোয়েন্স, এটা মানে হচ্ছে কোন একটা সিকোয়েন্স যদি xn কনভার্জেন্ট হয় তাহলে তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন কি? সিকোয়েন্সটা কচি হবে, এটা কচির ডেফিনিশন। তার মানে xn যদি কনভার্জেন্ট হয় তাহলে xn হবে কচি, আর উল্টোটাও ট্রু, নেসেসারি সাফিসিয়েন্ট মানে xn যদি কচি হয় তাহলে কনভার্জেন্ট। তার মানে এরকম ভাবে থিওরেমটাকে এরকম বলতে পারি, এ সিকোয়েন্স xn in R real number is convergent if and only if xn is a Cauchy sequence। Cauchy sequence হলে কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট হলে কচি।
ঠিক আছে, এটা রিয়েল অ্যানালিসিসের একটা থিওরেম যে কোনো একটা সিকোয়েন্স যদি কচি হয় তাহলে কনভার্জেন্ট হবে, আর কনভার্জেন্ট হলে কচি হবে। কিন্তু এটা ট্রু ফর যখন এক্সটা হচ্ছে আর ইউ, কিন্তু ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে না এর কনভার্সটা ট্রু হয় না। কনভার্জেন্ট হলে কচি হয়, কিন্তু কচি হলে কনভার্জেন্ট নাও হতে পারে। প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে এটার উপরই দাঁড়িয়ে হচ্ছে কমপ্লিটনেস, প্রচন্ড ইম্পর্টেন্ট। ভিভিআই রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে কচি হলে কনভার্জেন্ট, কনভার্জেন্ট হলে কচি, ইফ অ্যান্ড অনলি। কিন্তু ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে অনেক ম্যাট্রিক্স স্পেস আছে যেখানে আমরা দেখতে পাবো যে কনভার্জেন্ট হলে কচি হচ্ছে, কিন্তু কচি হলে কনভার্জেন্ট নাও হতে পারে। তাহলে ইন এ ম্যাট্রিক্স স্পেস x, d a Cauchy sequence may not be convergent। প্রচন্ড ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, একটা Cauchy সিকোয়েন্স কনভার্জেন্ট নাও হতে পারে। একটা Cauchy সিকোয়েন্স সেটা বলছে একটা ম্যাট্রিক্স স্পেসে কনভার্জেন্ট নাও হতে পারে। কনভার্জেন্ট হলে সেটা Cauchy হবে, কিন্তু Cauchy হলে সেটা কনভার্জেন্ট নাও হতে পারে। যদি বলো স্যার উদাহরণ দিন, দিয়ে ফেলছি একটা Cauchy সিকোয়েন্স যেটা কনভার্জেন্ট না, তাহলে গিভ অ্যান এক্সাম্পল, কোশ্চেনটা লিখে পেলো। of a Cauchy sequence in a matrix space x, d, ঠিক আছে, that is not convergent। Cauchy সিকোয়েন্সের উদাহরণ দাও যেটা কনভার্জেন্ট না ম্যাট্রিক্স স্পেসে। খুবই সোজা, সলিউশন দিচ্ছি। এক্সাম্পল, একটা স্পেস ধরছি, ওপেন 0 থেকে ক্লোজড 1, এটা একটা স্পেস। লেট x হচ্ছে ওপেন 0 থেকে ক্লোজড 1, মানে সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভাল, বি এ ম্যাট্রিক্স স্পেস। এটা একটা ম্যাট্রিক্স স্পেস হয়, ঠিক আছে, উইথ ইউজুয়াল ম্যাট্রিক, ম্যাট্রিকটা ইউজুয়াল। তাহলে একটা স্পেস নিলাম কি ওপেন 0 থেকে ক্লোজড 1, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস উইথ ইউজুয়াল ম্যাট্রিক। একটা সিকোয়েন্স নিচ্ছি, হ্যাঁ, লেট xn be a sequence in x মানে মাথায় যাতে থাকে ওপেন 0 থেকে ক্লোজড 1, বাই xn হচ্ছে 1/n। একবারে জানা আমাদের খুব কমন সিকোয়েন্স। তাহলে xn হচ্ছে 1/n, ক্লিয়ার? x1 ফার্স্ট টার্ম 1, x2 হাফ, x3 1/3, সব আছে 0 থেকে 1 এর মধ্যে। 1 ক্লোজ নিয়েছি, ঠিক আছে। 1 কেন ক্লোজ নিয়েছি? এই যে n এর মান 1 বসালে হয়ে যাবে, থাকবে সেটা। এবার এই সিকোয়েন্সটা যে Cauchy সেটা আমরা চেক করব। কি করে চেক করব সিকোয়েন্সটা Cauchy? আচ্ছা, Cauchy সিকোয়েন্সের জন্য কি করতে হয়? একটা এপসিলন চুজ করে নিতে হয়। একটা এপসিলন চুজ করে ফেললাম, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার খোঁজা। আচ্ছা দেখো তো একটা ন্যাচারাল নাম্বার এরকম খুঁজে পাই কিনা। কে ডি অফ xm, xn আগে কত হচ্ছে দেখো তো। ডি অফ xm মানে কত? xm মানে হচ্ছে 1/m, ইউজুয়াল ম্যাট্রিক, তো ম্যাট্রিক ইউজুয়াল মানে তার মড। ডি অফ xm মানে ডি অফ xm, xn মানে মড অফ xm মাইনাস xn। xm মানে হচ্ছে 1/m আর xn মানে হচ্ছে 1/n। আচ্ছা এইবার এটা লেস দ্যান ইকুয়াল টু বলতে পারি মড অফ 1/m প্লাস মড অফ 1/n, এরকম সূত্র আছে তো। মড অফ a মাইনাস b লেস দ্যান ইকুয়াল টু মড a প্লাস মড b। a প্লাস b ও হয়, a মাইনাস b ও হয়। আচ্ছা 1/m যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে একটা কাজ করি, মড উঠিয়ে দিই। 1/n ন্যাচারাল নাম্বার, মড উঠিয়ে দিই। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা একটা কাজ করি, আর্কিমিডিয়ান প্রপার্টি মনে আছে? রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আর্কিমিডিয়ান প্রপার্টি আছে।
বাই আর্কিমিডিয়ান প্রপার্টি দেয়ার এক্সিস্ট, ধরে নিচ্ছে একটা ন্যাচারাল নাম্বার কে such that 0 less than 1 by k less than epsilon by 2। ভালো করে দেখো, এরকম হয় যে আমরা একটা ন্যাচারাল নাম্বার এরকম একটা পাবো আর্কিমিডিয়ান প্রপার্টি অনুসারে যে 0 লেস দ্যান 1 বাই কে লেস দ্যান এপসিলন বাই 2, তার মানে 1 বাই কে এর থেকে এপসিলন বাই 2 টা ছোট, যেখানে কে টা একটা ন্যাচারাল নাম্বার। এবার যদি কাউকে বলি যে m যদি k এর থেকে বড় বা সমান হয়, ভালো করে দেখো m k এর থেকে বড় বা সমান, তাহলে 1 বাই m কি হবে 1 বাই k এর থেকে, m যদি k এর থেকে বড় বা সমান হয় তাহলে 1 বাই m কি হবে 1 বাই k এর থেকে ছোট বা সমান হবে। খুব সিম্পল, m k এর থেকে বড় বা সমান, তাহলে 1 বাই m উল্টে দিচ্ছি, 1 বাই k এর থেকে ছোট বা সমান, 1 বাই k হচ্ছে আবার লেস দ্যান এপসিলন বাই 2। সিমিলারলি যদি n গ্রেটার দ্যান ইকুয়াল টু k হয় তাহলে একই রকম ভাবে 1 বাই k লেস দ্যান 1 বাই n লেস দ্যান ইকুয়াল টু 1 বাই k, 1 বাই k হচ্ছে লেস দ্যান এপসিলন বাই 2। তার মানে আমি বলতে চাইছি যে d অফ xm, xn যেটা দাঁড়িয়েছিল হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, এই যে লেস দ্যান ইকুয়াল টু 1 বাই m প্লাস 1 বাই n, সেই 1 বাই m টা হচ্ছে লেস দ্যান এপসিলন বাই 2, আর সিমিলারলি 1 বাই n টা হচ্ছে লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল। কার জন্য এটা বুঝতে হবে, যখন m আর n টা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু k, ইকুয়াল টু লেস দ্যান এপসিলন ফর অল mn গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তাহলে দেখো তো আমি যেই লাইনগুলোতে দাগ দিচ্ছি, তাহলে আমরা যে কোনো একটা এপসিলন চুজ করেছি, তার জন্য এরকম একটা ন্যাচারাল নাম্বার k পাচ্ছি, যাতে করে d অফ xm, xn লেস দ্যান এপসিলন, এই যে লেস দ্যান, এখানে লেস দ্যান আছে, ফর অল mn গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তাহলে কি বলতে পারি আমরা, অতএব কি বলতে পারি, xn ইজ এ কচি সিকোয়েন্স। তাহলে xn এই সিকোয়েন্সটা হচ্ছে কচি, কিন্তু xn এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট না। কেন কনভার্জেন্ট না? এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে, 1 বাই n কোথায় কনভার্জ করে, 0 তে, কিন্তু 0 কি স্পেসে আছে? নেই। বাট 1 বাই n ইজ নট কনভার্জেন্ট, অ্যাজ কারণ 0 স্পেসে থাকে না। তাহলে এটা একটা উদাহরণ দিলাম, যেটা হচ্ছে একটা সিকোয়েন্স হুইচ ইজ এ কচি সিকোয়েন্স, কিন্তু সেটা কনভার্জেন্ট নয়। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। তাহলে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে থিওরেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে থিওরেমটা কি ছিল, যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, যে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে কচি, কচি হলে কনভার্জেন্ট। কিন্তু ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে না, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ওটা ট্রু না। ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে বলছে কনভার্জেন্ট হলে কচি হয়, যেটা আমি করিয়ে ফেলেছি, এই যে কনভার্জেন্ট হলে কচি, কিন্তু কচি হলে কনভার্জেন্ট না। কনভার্জেন্ট হলে কচি, এটা ইমপ্লাই করে, কিন্তু কচি হলে সেটা কনভার্জেন্ট হয় না। বুঝতে পারলাম? তাহলে ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যদি কনভার্জেন্ট হয় তাহলে কচি হবে, কিন্তু যদি কচি হয় তাহলে কনভার্জেন্ট নাও হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? অসুবিধা আছে কারোর? নেক্সট এটা অঙ্ক করাই। থিওরেম আকারেই লিখছি অঙ্কটাকে, ঠিক আছে? থিওরেম আকারে, থিওরেম বলা আছে বইয়ে, থিওরেম আকারেই লিখি। প্রোডাক্ট ম্যাট্রিক কালকে করিয়েছি, এর আগের দিন করিয়েছিলাম। প্রোডাক্ট লেট x, d1 আর y, d2 বি টু ম্যাট্রিক্স স্পেসেস। দুটো ম্যাট্রিক্স স্পেস, একটা হচ্ছে x, d1, একটা হচ্ছে y, d2, ঠিক আছে? আচ্ছা, আমি একটু তোমাদেরকে ব্যাপারটাকে বোঝাই, তারপরে আমি থিওরেমের স্টেটমেন্টটা লিখছি। তো না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। দুটো স্পেস আছে, একটা x, তার ম্যাট্রিক হচ্ছে d1, আরেকটা স্পেস হচ্ছে y, তার ম্যাট্রিক হচ্ছে d2। x থেকে একটা সিকোয়েন্স নিলাম, এই স্পেস থেকে xn, y থেকে একটা সিকোয়েন্স নিলাম yn। এবার যদি আমি বলি এই স্পেসটা x ক্রস y আর d হচ্ছে প্রোডাক্ট ম্যাট্রিক, তাহলে এখান থেকে একটা সিকোয়েন্স দিব x ক্রস y, এই স্পেস থেকে সিকোয়েন্স দিলে কিরকম হবে জানো সিকোয়েন্সটা? x স্পেস থেকে নিলে xn, y স্পেস থেকে নিলে yn। যদি আমি x ক্রস y থেকে নিই সিকোয়েন্স, কিরকম হবে বলো? বুঝতে পারছো না? xn
তার মানে x1 x2 x3 ডট ডট yn y1 y2 ডট ডট। তাহলে যদি আমি বলি যে x ক্রস y থেকে একটা সিকোয়েন্স দেবো, কিরকম নেব কে বলতে পারে? কিরকম হবে সিকোয়েন্সটা দেখতে? তাড়াতাড়ি বলো। খুব সোজা, এই স্পেসের আর এই স্পেসের এলিমেন্ট গুলো কিরকম নিই? পেয়ার আকারে, একটা এক্স এর থেকে এলিমেন্ট, একটা ওয়াই এর থেকে এলিমেন্ট। তাহলে সিকোয়েন্স গুলো কিরকম নেব? কেউ পারবে না? খুবই সোজা, কে বলতে পারে সিকোয়েন্স গুলো কিরকম নিব? এক্স ক্রস ওয়াই থেকে, এক্স থেকে নিচ্ছি এক্স এন, ওয়াই থেকে নিচ্ছি ওয়াই এন। তাহলে এক্স ক্রস ওয়াই থেকে কিরকম নিব? যেখানে এক্স এর এলিমেন্টও থাকবে আবার ওয়াই এর এলিমেন্টও থাকবে পেয়ার আকারে, তাহলে কিরকম নেব? খুবই সোজা, বলতে পারছি না কেন? এক্স এন কমা ওয়াই এন এইভাবে নেব, যেখানে এক্স এন গুলো এক্স এ আছে, ওয়াই এন গুলো ওয়াই তে আছে, এইভাবে নেব এক্স এন কমা ওয়াই এন। ধরো কাউকে বললাম এক্স এন কনভার্জ করছে এক্স এ, ওয়াই এন কনভার্জ করছে ওয়াই তে, তাহলে এক্স এন কমা ওয়াই এন কনভার্জ করবে এক্স কমা ওয়াই তে। এটা আমাদের এই থিওরেমটা কি বলছে দেখে নি। তাহলে এক্স কমা ডি ওয়ান আর ওয়াই কমা ডি টু এরা হচ্ছে দুটো ম্যাট্রিক্স স্পেস। এ সিকোয়েন্স এক্স এন কমা ওয়াই এন, ভালো করে দেখো একটা সিকোয়েন্স কিভাবে নিচ্ছি পেয়ার আকারে সিকোয়েন্সটা, এক্স এন কমা ওয়াই এন, তার মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স এন কমা ওয়াই এন এর ফার্স্ট টার্ম কত হবে? এর ফার্স্ট টার্ম কি হবে? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, সেকেন্ড টার্ম এক্স টু কমা ওয়াই টু, তার মানে এর একটা এর একটা এর একটা এর একটা, এইভাবে একটা এক্স স্পেস থেকে একটা ওয়াই স্পেস থেকে। তাহলে এ সিকোয়েন্স এক্স এন কমা ওয়াই এন ইন দ্য প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেস, প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেস এক্স ক্রস ওয়াই থেকে converges to x comma y if and only if the sequence xn converges to x যেটা ক্যাপিটাল x এ and yn ঠিক আছে converges to y, যেটা ক্যাপিটাল ওয়াই আছে। দেখো কি বললাম, খুব সিম্পল জিনিস। কি বললাম আমি? আমরা দুটো স্পেস দেওয়া আছে, একটা এক্স ডি ওয়ান ম্যাট্রিক, একটা ওয়াই ডি টু ম্যাট্রিক। তাহলে তার প্রোডাক্ট স্পেস এক্স ক্রস ওয়াই, তার উপর ম্যাট্রিক আমি এর আগের দিন ডিফাইন করে দিয়েছিলাম, অনেকগুলো ম্যাট্রিক ডিফাইন করে দিয়েছিলাম। সব থেকে প্রথম যেটা করেছিলাম সেটা নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে, যেহেতু সেটা সব থেকে ইজিয়েস্ট। তো এক্স ক্রস ওয়াই এই স্পেসের উপর যদি একটা সিকোয়েন্স নিই এক্স এন কমা ওয়াই এন, সেই সিকোয়েন্সটা এক্স কমা ওয়াই তে কনভার্জ করবে যদি এক্স এনটা এক্স এ করে আর ওয়াই এনটা যদি ওয়াই এ কনভার্জ করে। সবার আগে প্রোডাক্ট স্পেসের উপর ম্যাট্রিকটা ডিফাইন করো। কিভাবে ডিফাইন করেছিলাম কে বলতে পারে? এবার বলতে হবে, না হলে কিন্তু আমি পড়ানো বন্ধ করে দেবো। কেউ একদিন বলো। কনসিডার দ্য প্রোডাক্ট ম্যাট্রিক D x cross y cross x cross y থেকে আর be given by d of x comma y, x মানে হচ্ছে x1 y1 যেটা x ক্রস y এ আছে, y মানে x2 y2 যেটা x ক্রস y এ আছে। তাহলে বলো d of x, y কিভাবে ডিফাইন করেছিলাম এর আগের দিন? কে বলতে পারে? d1 x1 d1 x1 comma y x2 x1 x2 plus d2 plus d2 plus d2 y1 comma y y1 y2। তার মানে এটা হচ্ছে x স্পেসের উপর, এটা y স্পেসের উপর, তাদের যোগফলটা হচ্ছে d, তাই না? এটা একটা ম্যাট্রিক আমরা ডিফাইন করে ফেলেছিলাম।
সেই জন্য আর কিছু বলছি না, ঠিক আছে? এটা ম্যাট্রিক, তাহলে ডি হচ্ছে একটা ম্যাট্রিক। এবার আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই xn, ঠিক আছে? এইভাবে অত আর বেশি বলছি না। xn সিকোয়েন্সটা কনভার্জ করছে x এ, আর yn সিকোয়েন্সটা কনভার্জ করছে y তে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, স্মল এক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্স স্পেসের এলিমেন্ট, আর yn সিকোয়েন্সটা হচ্ছে y তে কনভার্জ করছে, এটা ক্যাপিটাল y স্পেসের অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এটা বললেও হয়, না বললেও হয়। xn যদি x এ কনভার্জ করে, একটা এপসাইলন আমরা চুজ করে ফেলছি, ঠিক আছে? দেন দেয়ার এক্সিস্ট টু ন্যাচারাল নাম্বারস, দুটো ন্যাচারাল নাম্বার, একটা হচ্ছে k1, ঠিক আছে, আরেকটা হচ্ছে k2, such that, বলো তাহলে কে বলতে পারে xn x এ কনভার্জ করছে? ডেফিনেশন কি? কোন একটা সিকোয়েন্স xn x এ কনভার্জ করছে, কনভার্জেন্সের ডেফিনেশন যে কোনো এপসাইলনের জন্য এরকম দুটো ন্যাচারাল নাম্বার, দুটো কেন, একটা হচ্ছে k1 xn x এ কনভার্জ করছে বলে, আরেকটা yn y তে কনভার্জ করছে বলে k2। কে বলতে পারে xn x এ কনভার্জ করছে? তাহলে কি হবে? কোন স্পেসের উপর সিকোয়েন্সটা নিয়েছি? x, এই x স্পেসের উপর সিকোয়েন্স নিয়েছি। কি সিকোয়েন্স? xn, সেটা কোথায় কনভার্জ করছে? x এ। তাহলে কনভার্জেন্সের ডেফিনিশন কি বলো? খুব সিম্পল তো। কি হবে? কে বলতে পারে? x less than epsilon for all n greater or equal to k. d of xn, x less than epsilon for all n greater than equal to k না ধরে k1 ধরছি। ঠিক বললে শাশ্বতী? Yes, sir. কিন্তু x স্পেসের উপর ম্যাট্রিকটা কি d? না, d1. d1। এবার কারেক্ট। এটা দেখে নিতে হবে, মানে এই সমস্ত বিষয়গুলো দেখে নিতে হবে। আচ্ছা, একটা কাজ করি, এপসাইলন না ধরে এপসাইলন বাই 2 ধরি। এন্ড সিমিলারলি yn y এ কনভার্জ করছে, কি হবে? d2। কেন d2? কারণ y এর উপর ম্যাট্রিকটা d2, ম্যাট্রিকটা d না, চেঞ্জ হয়ে গেছে d2। তাহলে ম্যাট্রিক যেরকম হবে সেরকমই তো। yn কোথায় কনভার্জ করছে? y তে কনভার্জ করছে, লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। এবার যখন দুটো ন্যাচারাল নাম্বার থাকে তখন আমরা কি করি? আমরা k কে ধরে নিই ম্যাক্সিমাম অফ, তাই না? আমরা k তাকে কি ধরি? ম্যাক্সিমাম অফ k1, k2। তার ফলে আমরা বলতে পারি দেন এই যে দুটো রিলেশন, একটা হচ্ছে d1 xn, x, সেটা লেস দ্যান এপসাইলন বাই 2, আর d2 yn, y, সেটাও লেস দ্যান এপসাইলন বাই 2। কার জন্য? দুটোই হচ্ছে গ্রেটার n গ্রেটার দ্যান ইকুয়াল টু k এর জন্য। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে xn yn এই সিকোয়েন্সটা xy কনভার্জ করছে। ভালো করে দেখো, xn yn তার মানে d অফ কোন সিকোয়েন্স? xn yn কোথায় কনভার্জ করছে? xy। ভালো করে দেখো, এবার কিন্তু দুটো করে কোঅর্ডিনেট পেয়ার আকারে, বুঝতে পেরে গেছে? আগের বার সিঙ্গেল সিঙ্গেল ছিল, x স্পেস একটা, y স্পেস একটা, x এর উপর xn x এ কনভার্জ করছে, y এর উপর yn y এ। কিন্তু এবার সিকোয়েন্সটা হচ্ছে xn, yn, সেটা কোথায় কনভার্জ করছে দেখাতে হবে, xn, yn x, y। তাহলে এবার তোমরা বলো d অফ xn, yn আর x, y কি হবে? এই যে ডিফাইন করে দিয়েছি তো, d অফ x, y, x মানে হচ্ছে x1 y1, তাহলে d অফ x1 y1, x2 y2 কি হয়? d অফ x1 y1, x2 y2, এই যে ডিফাইন করে দিয়েছি। তাহলে সিমিলারলি d অফ xn yn, x, y কি হবে? কে বলতে পারে? কে বলতে পারে? এটা দেখে বলো। এখানে x মানে হচ্ছে x1 y1 আর y মানে হচ্ছে x2 y2, সেখান থেকে বলো কি হলো? দেখো কত হবে? তাহলে d1 অফ, বলো শাশ্বতী। d1 of xn, yn, না, x, ভালো করে দেখো, d1 of xn x, d1 অফ x1, x, কারণ d1 টা হচ্ছে x স্পেসের উপর, x স্পেসের উপর মানে x স্পেসের উপর সিকোয়েন্স, x স্পেসের উপরই তার লিমিট, আর প্লাস d2 অফ yn, y,
y comma y. ঠিক আছে, বুঝতে পারা গেছে? আচ্ছা, d1 অফ x1, x মানে এই যে একটু আগে পেয়েছি, কত পেয়েছি? একটু আগেই জাস্ট পেলাম, less than epsilon by 2. Similarly d2 of yn, y less than epsilon by 2. তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি? এটাও হচ্ছে less than epsilon by 2, এটাও হচ্ছে less than epsilon by 2। কার জন্য? ফর অল n greater than equal to k। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইকুয়াল টু এপসাইলন ফর অল n greater than equal to k। তাহলে ভালো করে দেখো কি পেলাম, d অফ, এটা একটা সিকোয়েন্স xn yn, সেটা তার লিমিট x y এ কনভার্জ করছে, অবশ্যই করছে, কারণ d অফ xn yn, তার লিমিট less than epsilon ফর অল n greater than equal to k। অতএব xn yn এই সিকোয়েন্সটা xy এ কনভার্জ করছে। xy কার এলিমেন্ট? x ক্যাপিটাল x এ আছে, y ক্যাপিটাল y আছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে xn যদি x এ কনভার্জ করে আর yn যদি y এ কনভার্জ করে, তাহলে তাদের প্রোডাক্ট স্পেসের উপর যে সিকোয়েন্সটা xn yn, সেটা x, y এ কনভার্জ করবে। উল্টোটা একেবারে সোজা। উল্টোটা মানে জাস্ট তোমাদেরকে কি বলতো, তোমাদেরকে কিন্তু এটা বুঝে নিতে হবে যে কে কার, মানে কোন স্পেসের উপর কোন ম্যাট্রিক ডিফাইন করেছে, এটাই। লেট আস অ্যাজিউম দ্যাট, আমরা ধরে নিচ্ছি যে দ্য সিকোয়েন্স xn yn কনভার্জ টু xy, ঠিক আছে? xy টা কার এলিমেন্ট? x ক্রস y এর। তাহলে দেন ফর ইচ এপসাইলন, প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো। ধরে নি কে such that একটা কাজ করি, d of xn yn, xy less than epsilon for all n greater than equal to k। ঠিক আছে, এই যে ডেফিনিশন d। আচ্ছা, d of xn yn, x, y মানে d1 of xn, x প্লাস d2 of yn, y, সেটা less than epsilon। এবার তোমরা বলো দুটো সংখ্যা, একটা d1 একটা d2, দুটোই নন নেগেটিভ, তাদের যোগফল লেস দ্যান এপসাইলন, তার মানে কি বলতে পারি? এটাও লেস দ্যান এপসাইলন হবে, প্রথমটাও d1টা, আর d2টাও লেস দ্যান এপসাইলন হবে, কারণ দুটোর যোগফল লেস দ্যান এপসাইলন, দুটোই হচ্ছে নন নেগেটিভ। d1 x1, x লেস দ্যান এপসাইলন হওয়া মানে xn x এ কনভার্জ করছে। সিমিলারলি d2 yn, y লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k মানে yn y কনভার্জ করছে। বাস, x কোথায় আছে? ক্যাপিটাল x এ। কেন? এই যে y কোথায় আছে? ক্যাপিটাল y। বাস, কমপ্লিট। বুঝতে পারলাম? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা থিওরেম। নর্মাল স্পেসের সঙ্গে প্রোডাক্ট স্পেসের দুটো স্পেস ছিল, একটা x একটা y, তার ক্রস করলাম, প্রোডাক্ট নিলাম। তাহলে ম্যাট্রিকটা ভালো করে বুঝতে হবে। d এটা হচ্ছে কার উপর? x ক্রস y এর উপর, আর x এর উপর হচ্ছে d1, y এর উপর হচ্ছে d2, আর d এর সাথে d1 আর d2 এর একটা সম্পর্ক আছে, কি? d অফ x1, y1 আর x2, y2, তার মানে বোঝাতে চাইছি x আর y, সেটা হয়ে যাবে d1 অফ x এর এলিমেন্ট গুলো x1, x2 প্লাস d2 অফ y এর এলিমেন্ট গুলো y1, y2। এটা যাতে মাথায় থাকে। এই ম্যাট্রিকটা কিন্তু ডিফাইনটা সবসময় মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস করবো, সেটা হচ্ছে কমপ্লিটনেস। এটার উপর প্রচুর কোশ্চিন আছে।